শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আলোচনার শুরুতে আমরা পূজনীয় মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমাদের আজকে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের সাধক ভাব শুরু হবে। তো আমাদের শুরুর আগে আমরা দিদি রুমা ঘোষ দির কাছে একটি গান শুনে নেব। হ্যাঁ দিদি শুরু করো। মহারাজ আপনাকে একটু মিউট করছি। হ্যাঁ এটা ওই আওয়াজ আসছে। হ্যাঁ দিদি শুরু করো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে নিলে দোতারার সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দূতের বুকে ক্লান্তি করে দূর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করে ঘোচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। জীবে শিবে এক করে ঘোচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। অবতারে বরিষ্ঠায় তোমারে প্রণাম, একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম গো, একাধারে রাম। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম। সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। জয় ঠাকুর, জয়। অপূর্ব হয়েছে। মহারাজকে অনুরোধ করছি আমাদের আজকের আলোচনা শুরু করতে।
स्वात्मकामय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজকে ভক্তি বিনম্র প্রণাম জানাই। উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। আমাদের আজকের পাঠ লীলা প্রসঙ্গের সাধক ভাব। তো সাধক ভাব থেকে অবতরণিকা পাঠ করুন। আমরা প্রথম ভাগ আমরা কমপ্লিট করে এসেছি, যদিও খুব স্লোতে আমাদের এগোনো হয়েছে, তবু আমরা প্রথম ভাগটা ঠাকুরের যে জন্ম বৃত্তান্ত সেটা আমরা শেষ করেছি। এখন আমরা ঠাকুরের মূল যে প্রত্যেক অবতারের যে তার জীবনের যে মূল পর্ব, এই সাধক পর্ব, এরপরে আমরা গুরু ভাব দেখব, সেটাতে আমরা প্রবেশ করব। করুন একটু অবতারণিকা। অবতারণিকা ভাবালোচনার প্রত্যেক আধ্যাত্মিক ইতিহাস পাঠের একটিতে পাওয়া যায় লোকগুরু বুদ্ধ ও শ্রী চৈতন্য ভিন্ন অবতার পুরুষ সকলের জীবনে সাধক ভাবের কার্যকলাপ বিস্তৃত লিপিবদ্ধ নাই। যে উদ্দাম অনুরাগ ও উৎসাহ হৃদয়ে পোষণ করিয়া তাহারা জীবনে সত্য লাভে অগ্রসর হইয়াছিলেন, যে আশা নিরাশা ভয় বিস্ময় আনন্দ ব্যাকুলতার তরঙ্গে পড়িয়া তাহারা কখনো উল্লসিত এবং কখনো মুহ্যমান হইয়াছিলেন, অথচ নিজ গন্তব্য লক্ষ্যে নিয়ত স্থির দৃষ্টি রাখিতে বিস্মৃত হন নাই, তদ্বিষয়ের বিশদ আলোচনা তাহাদিগের জীবন ইতিহাসে পাওয়া যায় না। অথবা জীবনের শেষ ভাগে অনুষ্ঠিত বিচিত্র কার্যকলাপের সহিত তাহাদিগের বাল্যাদি কালের শিক্ষা উদ্যম ও কার্যকলাপের একটা স্বাভাবিক পূর্বাপর কার্যকারণ সম্বন্ধ খুঁজিয়া পাওয়া যায় না। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে, বৃন্দাবনের গোপীজনবল্লভ শ্রীকৃষ্ণ কিরূপে ধর্ম প্রতিষ্ঠাপক দ্বারকানাথ শ্রীকৃষ্ণে পরিণত হইলেন তাহা পরিষ্কার বুঝা যায় না। ঈশার মহদুদার জীবনে ৩০ বৎসর বয়সের পূর্বের কথা দুটা একটা মাত্রই জানিতে পারা যায়। আচার্য শঙ্করের দিগ্বিজয় কাহিনী মাত্রই সবিস্তার লিপিবদ্ধ। এইরূপ অন্যত্র সর্বত্র। এইরূপ হইবার কারণ খুঁজিয়া পাওয়া কঠিন। ভক্তদিগের ভক্তির আতিশয্যেই বোধ হয় ওই সকল কথা লিপিবদ্ধ হয় নাই। নরের অসম্পূর্ণতা দেবচরিত্রে আরোপ করিতে সংকুচিত হইয়াই তাহারা বোধহয় ওই সকল কথা লোকনয়নের অন্তরালে রাখা যুক্তিযুক্ত বিবেচনা করিয়াছেন। অথবা হইতে পারে মহাপুরুষ চরিত্রের সর্বাঙ্গ সম্পূর্ণ মহান ভাব সকল সাধারণের সম্মুখে উচ্চাদর্শ ধারণ করিয়া তাহাদিগের যতটা কল্যাণ সাধিত করিবে ওই সকল ভাবে উপনীত হইতে তাহারা যে অলৌকিক উদ্যম করিয়াছেন তাহা ততটা করিবে না ভাবিয়া উহাদের বিবরণ লিপিবদ্ধ করা তাহারা অনাবশ্যক বোধ করিয়াছেন। আরেকটু পড়ব মহারাজ। হ্যাঁ, ভক্ত আপনার ঠাকুরকে সর্বদা পূর্ণ দেখিতে চাহেন। নরশরীর ধারণ করিয়াছেন বলিয়া তাহাতে যে নরসুলভ দুর্বলতা দৃষ্টি ও শক্তিহীনতা কোনো কালে কিছুমাত্র বর্তমান ছিল তাহা স্বীকার করিতে চাহেন না। বালগোপালের মুখগহ্বরে তাহারা বিশ্বব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত দেখিতে সর্বদা প্রয়াসী হন এবং বালকের অসম্বন্ধ চেষ্টাদির ভিতরে পরিণত বয়স্কের বুদ্ধি ও বহুদর্শিতার পরিচয় পাইবার কেবলমাত্র প্রত্যাশা রাখেন না, কিন্তু সর্বজ্ঞতা সর্বশক্তিমত্তা এবং বিশ্বজনীন উদারতা ও প্রেমের সম্পূর্ণ প্রতিকৃতি দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া ওঠেন। অতএব নিজ ঐশ্বরিক স্বরূপে সর্বসাধারণকে ধরা না দিবার জন্যই অবতার পুরুষেরা সাধন ভজনাদি মানসিক চেষ্টা এবং আহার নিদ্রা ক্লান্তি ব্যাধি দেহত্যাগ প্রভৃতি শারীরিক অবস্থা নিচয়ের মিথ্যা ভান করিয়া থাকেন। এইরূপ সিদ্ধান্ত করা তাহাদিগের পক্ষে বিচিত্র নয়।
আমাদের কালেই আমরা সচক্ষে দেখিয়াছি কত বিশিষ্ট ভক্ত ঠাকুরের শারীরিক ব্যাধি সম্বন্ধে ওইরূপে মিথ্যা ভান বলিয়া ধারণা করিয়াছিলেন। নিজ দুর্বলতার জন্যই ভক্ত ঐরূপ সিদ্ধান্তে উপনীত হন। বিপরীত সিদ্ধান্ত করিলে তাহার ভক্তির হানি হয় বলিয়াই বোধহয় তিনি নরসুলভ চেষ্টা ও উদ্দেশ্যাদি অবতার পুরুষে আরোপ করিতে চাহেন না। অতএব তাহাদিগের বিরুদ্ধে আমাদের বলিবার কিছুই নাই। তবে এ কথা ঠিক যে ভক্তির অপরিণত অবস্থাতেই ভক্তে ঐরূপ দুর্বলতা পরিলক্ষিত হয়। ভক্তির প্রথমাবস্থাতেই ভক্ত ভগবানকে ঐশ্বর্য বিরহিত করিয়া চিন্তা করিতে পারেন না। ভক্তি পরিপক্ক হইলে ঈশ্বরের প্রতি অনুরাগ কালে গভীর ভাব ধারণ করিলে ঐরূপ ঐশ্বর্য চিন্তা ভক্তিপথের অন্তরায় বলিয়া বোধ হইতে থাকে এবং ভক্ত তখন উহা যত্নে দূরে পরিহার করেন। সমগ্র ভক্তিশাস্ত্র ওই কথা বারংবার বলিয়াছেন। দেখা যায় শ্রীকৃষ্ণ মাতা যশোদা গোপালের দিব্য বিভূতি নিচয়ের নিত্য পরিচয় পাইয়াও তাহাকে নিজ বালকবোধেই লালন পালনাদি করিতেছেন। গোপীগণ শ্রীকৃষ্ণকে জগৎকারণ ঈশ্বর বলিয়া জানিয়াও তাহাতে কান্তভাব ভিন্ন অন্য ভাবের আরোপ করিতে পারিতেছেন না। এইরূপ অন্যত্র দ্রষ্টব্য। ভগবানের হ্যাঁ, হ্যাঁ, মহারাজ একটু আনমিউট করে নিন। মহারাজ একটু আনমিউট করে নিন। একটু আনমিউট করে নিন আপনার মাইকটা। হ্যাঁ, তো এখানে আমরা একটা যে প্রথমে বললাম, তারা কোনো কালে অসম্পূর্ণ ছিলেন এ কথা ভক্ত মানব মানিতে চাহে না। ভগবান তো তো আমাদের থেকে অনেক বড়। তার যে ভগবানের যে ভগবান সুলভ যে মনুষ্যত্ব, তার সেই যে চরিত্র, সেটা দেখতেই অভ্যস্ত। তার পূর্ব জীবনে তিনি সাধারণ মতো খেলেছেন, সাধারণ মতো বেরিয়েছেন, এটা দেখতে ভক্তরা অভ্যস্ত নয়। আর এটা দেখালে মানে সাধক ভাবের আগের ভাব যেটা মানে সাধারণ যে জীবনযাত্রা, সেটাতে মানে যদি বেশি আমরা লক্ষ্য করি, ধ্যান দিই, তাহলে সেই অবতারকে বা সেই মহাপুরুষের ভাবটা ছোট হয়ে যাবে। মানে আমাদের চোখে যে তার যে অবতারত্ব বা তার যে মহাপুরুষত্ব যে ভাবটা রয়েছে, সেটা অনেকাংশে কমে যাবে। এই জন্য অনেক জায়গাতে এরকম অনেক অবতার প্রথম জীবনের কথা আমরা জানতে পারি না। প্রথম জীবনে কেমন ছিলেন, কিরকম ছিল, সেটা আমরা জানতে পারি না, কিন্তু অতটা ডিটেলস লেখা নেই। কিন্তু একমাত্র মানে ইউনিক হচ্ছেন ঠাকুরের একদম প্রথম জীবনে মানে কি ছিলেন, সাধক জীবনে কি ছিলেন, গুরু যে পর সেখানে কিরকম ছিলেন, সম্পূর্ণ ডিটেলস আমরা জানতে পারি। তারপরে বলছেন যে অবতারকে তার সাধারণের মতো যদি তারা যে আহার নিদ্রা ভয় যেরকম সবকিছু মধ্যে রয়েছে, তারাও যে সাধারণ মানুষের মধ্যে এইটা তারা দেখতে চান না। তাদের মধ্যে একটা অলৌকিকত্ব, একটা মানে অন্য কিছু, একটা বড় কিছু একটা দেখতে চান। তো যখন এরকম মানে কথা হচ্ছে যে ঠাকুরের সম্বন্ধে যে বই লেখা হবে, তখন কেউই ঠাকুরের বই লেখার ব্যাপারে এগিয়ে আসছেন না। স্বামীজি নিজে আসছেন না, বলছেন শেষকালে কি শিখ করতে বানর করবো, মানে কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন, কিভাবে ঠাকুরকে বর্ণনা করবেন, সবাই যে যার মতো করে বুঝেছেন, কিন্তু নিজের বোঝা একরকম আর অন্যকে বোঝানো একরকম। তো সেই জন্য ওনারা খুব ঠাকুরের বর্ণনা করার বিষয়ে খুব সংযত ছিলেন। কিন্তু যখন দেখলেন যে ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকমের মানে অপব্যাখ্যা হচ্ছে, ঠাকুরকে একদম অতি মানব সাজাচ্ছেন, তাকে অলৌকিকত্বে একদম মানে ভরিয়ে তুলছেন, তখন অনেকে বিরক্ত হলো যে আমরা
আমরা জীবিত কালে আমাদের সামনেই এরকম বলছেন ঠাকুরকে নিয়ে, শেষে আমরা চলে গেলে তো কিরকম হবে? আমরা তো ঠাকুরের এত সঙ্গ করেছি, কিন্তু আমরা তো কখনো এত এরকম বুঝিনি। তো সেই জন্য পরে সাধারণজি রাজি হলেন বই লিখতে। তো অবতারকে চেনা খুব কঠিন। আমরা যদি এখান থেকে একটু পড়ি, আমাদের এই গীতার এই বইটা থেকে একটু পড়ি, তাহলে সামান্য পড়বো, আজকে বেশি পড়বো না। অল্প বুদ্ধি লোকের তো কথাই নেই, এমনকি ঋষিরা পর্যন্ত অবতারকে চিনতে পারেন না। তো অবতারের যে, কেননা তারা তাদের প্রথম জীবন কি সাধন কাল্পন্য, তারা কিন্তু একদম সাধারণের মতো তাদের আচার ব্যবহার। তো বলছেন, রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার। একবার একথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের ব্যাখ্যা বলে জানি। তারপরে সেই যে ঠাকুরের সেই যে বিখ্যাত সেই বেগুনের গল্প, সেই বেগুন সেই যে হীরা নিয়ে বলছে, বা চাকরকে বলছে, যা এটা নিয়ে আয়, এটা বাজারের দাম শুনে আয়। তো প্রথমে বেগুনওয়ালার কাছে গিয়ে বললো, বেগুনে, হ্যাঁ, 9-এর বেশি আমরা দিতে পারবো না, আমি বাজার দর থেকে বেশি বলে ফেলেছি। হ্যাঁ, বলছে আর একটু দাও, 10-এর দাও। বলছে না না, আমি বেশি বলে ফেলেছি। তো বলছে, মহাশয়, বেগুনওয়ালা 9-এর বেগুনের বেশি দেবে না। তো এরকম তারপরে তো করে যে জহুরি, যে সে একবারেই বলে ফেললো, হ্যাঁ আমি জহুরি, সে একবারেই বললো আমি 1 লাখ টাকা দেবো। তো কোথায় 9-এর বেগুন আর কোথায় 1 লাখ টাকা? তো যে অবতারকে সবাই চিনতে পারে না। ঠিক মানে অধিকারী না হয়, ঠিক যদি আধার না থাকে, তাহলে অবতার সবার সাথে মানে একদম সাধারণভাবে তাদের সাধারণের মতো তাদের জীবনযাত্রা। নিজের ঠাকুরের যে দাদা হরদারি, হ্যাঁ, ঠাকুরের পুজো দেখে, ঠাকুরের ভাব সমাধি দেখে বলছে, হ্যাঁ রামকৃষ্ণ, আমি তোমাকে চিনেছি, আমি এতক্ষণে চিনেছি, তুমি কে? হ্যাঁ, তা বলছে, তুমি তো এরকম প্রায় বলো, আবার তো ভুলে যাও, আবার ভুলাবে না তো? না না, এবার আর ভুলাবে না, আমি ঠিক চিনেছি তুমি কে, আমি ঠিক চিনেছি। এবার আবার এরকম যখন সাধারণের মতো করছে, ঠাকুর এরকম খোঁজকেমি করছে, তখন বলছে, পাগল, মূর্খ কোথাকার, জানিস না এবং কল্কি অবতার ছাড়া আর কোনো অবতার নেই? অবতার কে বলেছে তোকে অবতার? তো বলছে, ঠাকুর বলছে, যখন আর দেখলো যে আমি পরনের কাপড় বগলে নিয়ে গাছে উঠে বসেছি, এবং গাছে উঠে বসে বাচ্চাদের মতো মূত্র ত্যাগ করছি, তখন সে বুঝলো এই বেটা আর অবতার না, এই বেটা অবতার না, একে ব্রহ্মদৈত্যে পেয়েছে। তখন আবার তার গোল লেগে গেছে। তো এই যে আমাদের ভেতরে গোল লাগিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে কনফিউজ করার জন্য অবতাররা তাদের সেই অবতারত্বকে ঢেকে রাখেন, মানে সাধারণ লোককে বুঝতে দেন না। একমাত্র যারা সেই মানে অধিকারী পুরুষ, তারাই একমাত্র বুঝতে পারে। যেমন ঠাকুরকে চিনলেন চিনু শাকারি বললেন যে, গদাই, হ্যাঁ আমি জানি তুমি নররূপী নারায়ণ। আমি যখন সবাই তোমাকে নিয়ে পুজো করবে, সবাই যখন তোমাকে নিয়ে মাথায় তুলে রাখবে, তখন আমি সঙ্গে থাকবো না, কিন্তু আমি ঠিক চিনেছি, তুমি যতই লুকিয়ে থাকো, তুমি সেই নারায়ণ। তো এই যে যার আধার আছে, যার ভেতরে মানে যার মন তৈরি হয়েছে, যার মন শুদ্ধ সত্য, একদম নির্মল যার মন, সে কিন্তু ঠিক অবতারকে চিনতে পারবে। ভগবানের শক্তি বিশেষের সাক্ষাৎ পরিচয় ও কোনরূপ দর্শনাদি লাভের জন্য আগ্রহাতিশয়
জানাইলে ঠাকুর সেজন্য তাহার ভক্তদিগকে অনেক সময় বলিতেন, ওগো, ঐরূপ দর্শন করতে চাওয়াটা ভালো নয়, ঐশ্বর্য দেখলে ভয় আসবে। খাওয়ানো পড়ানো ভালোবাসায় ঈশ্বরের সহিত তুমি আমি ভাব, এটা আর থাকবে না। অত সময় না আমরা তখন ক্ষুণ্ণ মনে ভাবিয়াছি, ঠাকুর কৃপা করিয়া ঐরূপ দর্শনাদি লাভ করাইয়া দিবেন না বলিয়াই আমাদিগকে ঐরূপ বলিয়া ক্ষান্ত করাইতেছেন। সাহসে নির্ভর করিয়া কোন ভক্ত যদি সে সময় প্রাণের বিশ্বাসের সহিত বলিত, আপনার কৃপাতে অসম্ভব সম্ভব হইতে পারে, কৃপা করিয়া আমাকে ঐরূপ দর্শনাদি করাইয়া দিন, ঠাকুর তাহাতে মধুর নম্র ভাবে বলিতেন, আমি কি কিছু করিয়া দিতে পারি রে, মায়ের যা ইচ্ছা তাই হয়। ঐরূপ বলিলেও যদি সে ক্ষান্ত না হইয়া বলিত, আপনার ইচ্ছা হইলেই মায়ের ইচ্ছা হইবে, ঠাকুর তাহাতে অনেক সময় তাহাকে বুঝাইয়া বলিতেন, আমি তো মনে করি রে, তোদের সকলের সব রকম অবস্থা, সব রকম দর্শন হোক, কিন্তু তা হয় কই? উহাতেও ভক্ত যদি ক্ষান্ত না হইয়া বিশ্বাসের জেদ চালাইতে থাকিত, তাহা হইলে ঠাকুর তাহাতে আর কিছু না বলিয়া স্নেহপূর্ণ দর্শন ও মৃদুমন্দ হাস্যের দ্বারা তাহার প্রতি নিজ ভালোবাসার পরিচয় মাত্র দিয়া নীরব থাকিতেন, অথবা বলিতেন, কি বলবো বাবু, মায়ের যা ইচ্ছা তাই হোক। ঐরূপ নির্বন্ধ বিষয়ে পড়িয়াও কিন্তু ঠাকুর তাহার ঐরূপ ভ্রমপূর্ণ দৃঢ় বিশ্বাস ভাঙিয়া তাহার ভাব নষ্ট করিয়া দিবার চেষ্টা করিতেন না। ঠাকুরের ঐরূপ ব্যবহার আমরা অনেক সময় প্রত্যক্ষ করিয়াছি এবং তাহাকে বারংবার বলিতে শুনিয়াছি, কারো ভাব নষ্ট করতে নেই রে, কারো ভাব নষ্ট করতে নেই। প্রবন্ধোক্ত বিষয়ের সহিত সাক্ষাৎ সম্বন্ধ না থাকিলেও হুম, এখানে যে আমাদের ভাব নষ্ট করতে নেই, তার আগে আমাদের ঠাকুরের যে তার আগে যে বললেন না যে ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য নিয়ে বেশি বলতে নেই। হ্যাঁ, ভগবান তুমি এই, ভগবান তুমি ওই, এটা নিয়ে বলতে নেই। তো একবার এরকম হয়েছিল, গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত। ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে আবার বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা, এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। তো ভগবানের ঐশ্বর্য যদি আমরা চিন্তা করি, যে বলছি না, তখন তখন একটা মানে ভয় আসবে। এই যে যখন মানে ভগবান শ্রীকৃষ্ণের সখা বন্ধু পার্থ অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলো, তখন তখন ভালো করে বোঝাচ্ছে, কত রকম করে বোঝাচ্ছে, কিছুতেই শুনছে না, কিছুতেই শুনছে না। হ্যাঁ, কিন্তু যখন বিশ্বরূপ দর্শন করলো, তখন বলছে, না না, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার গাল শুকিয়ে যাচ্ছে, আমি এই রূপ আর দেখতে পাচ্ছি না, তোমার এই ভাব সংবরণ করো, আমি তোমার সখা রূপে তোমাকে আমি দেখতে চাই। তো সেই জন্য ভগবানের যে ঐশ্বর্য, সরৈশ্বর্য, এটা মানে দেখে সেই রূপ দর্শন করা এবং সেই রূপ দেখে হজম করা খুব কঠিন, সবার পক্ষে সম্ভব না। সবার পক্ষে মানে কারোর পক্ষেই সম্ভব না। সেই জন্য ভগবানকে আমাদের, ভগবানের রূপ ঐশ্বর্য আমাদের ভাবার দরকার নেই। ঠাকুর বলছেন যে তখন তার ভেতরে সেই মানে প্রেম ভাবটা থাকবে না, আমার 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 আপনার ভাবটা থাকবে না, তখন ভেতরে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। সেই জন্য ভগবানের ঐশ্বর্য ভাবতে নেই। আবার কেন ভাবতে নেই সেটা বলছেন, বলছেন কাকে বলছেন, কেশবচন্দ্র সেন প্রমুখ ভক্তগণকে বলছেন, তো তোমরা সবসময় এরকম হে ভগবান তোমার এই ঐশ্বর্য, তুমি তোমার এত আছে অত আছে, এসব তোমরা বলো কেন? যখন যে তোমরা তোমাদের যে আমরা সবাই হচ্ছে ভগবানের সন্তান, আমরা তো মানে বাবা, ভগবান মানে আমার বাবা, আমার নিজের লোক, তাকে কি বাবা, আমার বাবা এত ভালো, আমার বাবা এত সম্পত্তি আছে, আমার বাবার এত আছে, আমরা কি সেটা বলি?
আমরা বাবার কাছে আমাদের যে চাহিদা, আমাদের যে মান অভিমান, আমাদের যে দুঃখের কথা বলি, বাবাকে বিশেষ মানে স্তুতি করা, বাবার রূপ ঐশ্বর্য, ধন সম্পত্তি, এসব কথা বাবাকে মানে বলা দরকার নেই। ভগবানের রূপ ঐশ্বর্যের দিকে মানে আমাদের দেখার দরকার নেই। আমাদের নিজের লোকের মতো করে যদি আমরা তার সঙ্গে ব্যবহার করি, তাহলে তিনি আরো বেশি খুশি হন। আবার বলছেন শিবনাথ শাস্ত্রী অন্যান্য ব্রাহ্ম ভক্তদিকে বলছেন যে একা তোমরা ঐশ্বর্যের কথা অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গেছিল। আমি বললাম তোমরা কিরকম লেকচার দাও আমি শুনবো। তারা বলছে হে ঈশ্বর, তুমি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, এইসব শুনছি। তখন তারা যখন এটা বলছে, যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ওই ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। ওই জন্য বলছে যে তারা এসব বেশি মানে মানে তুমি এই করেছো, তুমি সেই করেছো। যাদের ভেতরে তাদের মনের মধ্যে ঐশ্বর্যের ভাব রয়েছে, তারা ভগবানকেও সেই ভাবে তারা দেখে। নিজে যে রঙে রাঙিয়েছে, ভগবানকেও ঠিক সেই রঙে রাঙায়। এবার তখন আবার বলছেন যে এই মানে সেজবাবুর কথা বলছেন, যখন গয়না চুরি গেল, তখন সেজবাবু বলছেন রাধাকান্তকে, মানে কৃষ্ণকে বলছেন যে তুমি ঠাকুর, তুমি তোমার গয়নাকে তুমি রক্ষা করতে পারলে না। তোমার এত দামি গয়না, এত সুন্দর গয়না আমরা তোমার জন্য তোমাকে করিয়ে দিলাম, তুমি ঠিক করে তুমি দত্তগড়ের মতন সেটাকে করতে পারলে না, সেটা চোর চুরি নিয়ে গেল। তখন ঠাকুর তাকে বলছেন বাবু, তুমি এসব কি বলছো? তোমার কাছে ওটা দামি রত্ন গয়না হতে পারে, কিন্তু ভগবানের কাছে ওটার কোনো মূল্য নেই, ওটা একটা মাটির ডেলা মাত্র। সেই জন্য আমাদের কাছে যেটা যেটা বেশি মানে ভালো, বেশি ধন সম্পদ মনে হয়, ভগবানের কাছে সেটা অতটা তার কোনো মূল্য হয় না। বলছে তুমি অমন হীনবুদ্ধির কথা তুমি বলতে পারলে, কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, এসব কিছু জানতে চায় না। নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথায় বাড়ি, তার বাবা কি করেন, তার কটি ভাই, একদিনের জন্য জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? তো এখানে আমরা যে একটা সুন্দর একটা পড়লাম যে কারো ভাব নষ্ট করতে নেই রে, কারো ভাব নষ্ট করতে নেই। যে ঠাকুরের একটা খুব বিখ্যাত কথা এখানে বলছেন, ঠাকুরের ওইরূপ ব্যবহার আমরা অনেক সময় প্রত্যক্ষ করিয়াছি এবং তাকে বারংবার বলতে শুনিয়াছি, কারো ভাব নষ্ট করতে নেই। যে যেরকম ভাবে ঠাকুরকে দেখছে, আমার জন্য একটু বলে দিন, মার কাছে একটু বলুন, আপনি বললে হবে, সে একটা বিশ্বাস নিয়ে এসছে, সে একটা ভাব নিয়ে এসছে, সেই ভাবটাকে নষ্ট করতে নেই। এই যে ভাব নষ্ট করতে নেই, এটা আর কোন কোন ক্ষেত্রে ঠাকুর বলেছেন কেউ বলতে পারবেন? যদিও মানে পরের এক দু পৃষ্ঠা পরে আছে, যারা পড়েছে আগে তারা বুঝতে পারবে। যেমন স্বামীজির অদ্বৈতর ভাব ছিল, তো কিন্তু রাজা মহারাজ যখন মন্দিরে যেতেন, স্বামীজি ওনাকে অনেক বকাবকি করতেন যাওয়ার জন্য, কারণ দুজনেই যেহেতু ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিলেন। তখন ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, মানে রাজা মহারাজ স্বামীজিকে দেখলেই পালিয়ে পালিয়ে বেড়াতেন। তখন ঠাকুর বলেছিলেন যে ওর যদি এখন ভাল লাগে, তুই কেন ওকে বাধা দিবি? এটা একটা ভাব মানে বারণ করেছিলেন। আর পরের দিকে যখন সেই স্বামীজি যখন অভিদানন্দজির মধ্যে সেই
শক্তি সঞ্চার করতে গিয়েছিলেন তখনও ঠাকুর খুব বকেছিলেন যে ওর অন্য ভাব, ওর ভাব পুরো নষ্ট করে দেওয়া হয়েছিল। আর আর এটা তো এই চ্যাপ্টারে আছে। আর কোনো এরকম মনে পড়ে ঠাকুরের আর কোনো উদাহরণ মনে পড়ে যে মানে বলছে তুই ওদের ভাব কেন নষ্ট করলি? স্বামীজি যখন স্বামী অভেদানন্দের হ্যাঁ, আর কারো মনে পড়ে? স্বামী অভেদানন্দের অভেদানন্দটা তো আছে, হ্যাঁ অভেদানন্দ তো আছে। আর অন্য কোনো কারো ভাব নষ্ট করতে নেই এরকম আর কোনো কোনটা আছে? আমার জানার মধ্যে দুটো আছে, মানে ঠিক একই এই প্রসঙ্গে না, কিন্তু তা কারো ভাব নষ্ট করতে সেটা বলছে না। যেমন অঘরমণি দেবী গোপালের মাকে বলছেন, হ্যাঁ গোপালের মা যখন বলছেন যে সে সবসময় জব করছে, হ্যাঁ সবসময় জব করছে সব করছে, তখন ঠাকুর বলছেন যে তোমার তো সব হয়ে গেছে, তোমার আবার ওসব কেন, ওসব করা কেন? তখন সে যখন বললো যে কি করব, মানে এই গোপালের জন্য তুমি জব করবে, আমি গোপালের জন্য জব করি, তোমার তো সব হয়ে গেছে, তাও তুমি কেন করবে? বলছে হ্যাঁ তুমি একটা ভাব নিয়ে থাকবে। ঠাকুর বুঝলেন যে সে যে জব করছেন, সেই জবটা যদি তাকে করতে নিষেধ করা হয় তাহলে তার মানে ভাবের হানি হবে। সেই যে তার যে জবের ভেতরে যে একটা নিষ্ঠা আছে, সেই নিষ্ঠাটা তার চলে গেলে তার হানি হতে পারে, তার ক্ষতি হতে পারে। সেই জন্য বলছে না না তুমি জব করবে, তবে তুমি নিজের জন্য করবে না, তুমি গোপালের জন্য, মানে আমার নিজেকে দেখে বলছে আমার জন্য তুমি জব করবে। তোমার ওটা একটা তোমার ওটা থাকা ভালো। ঠাকুর কিন্তু বলছেন না যে তুমি তোমার তো সব হয়ে গেছে, তুমি আর জব করতে পারো, তোমার আর জব করবে না। তার যে জবের প্রতি যে তার যে নিষ্ঠা, তার যে প্রীতি, তার যে আনন্দ, সেটাকে ঠাকুর মানে সাপোর্ট করলেন বা তাকে প্রশ্রয় দিলেন। এটা একটা। আর একটা হচ্ছে যে যোগানন্দজি মহারাজ, সেটাও বলা যেতে পারে। যোগানন্দজি মহারাজ যখন এতে করে আসছিলেন, নৌকোয় করে আসছিলেন, তখন কেউ কেউ ঠাকুরকে নিয়ে মানে না সরি এটা নিরঞ্জনানন্দজি হবে, হ্যাঁ নিরঞ্জনানন্দজি হবে। তো কেউ কেউ ঠাকুরকে বিদ্রুপ করছিলেন, ঠাকুরকে নিয়ে সমালোচনা করছিলেন। হ্যাঁ তো ঠাকুর সেটা জানতে পেরে বলছেন যে নিরঞ্জনানন্দজি সে রেগে গিয়ে নাকি নৌকো মানে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো ঠাকুর সেটা তো খুব রেগে গেলেন, বলছে কেন কেন ডুবিয়ে দেবে, তারা যে ভাব নিয়ে আছে থাকুক না, হ্যাঁ তো তুই তাদের ভাব কেন নষ্ট করছিস? তাদের তো মহা অনিষ্ট হতো, হ্যাঁ তুই তোর ভাবটা তাদের উপরে চাপাতে গিয়ে তোদের ক্ষতি করছিলি, তো এটা ঠিক না। কিন্তু মানে আবার অন্য জায়গাতেও মানে এই কথার কন্ট্রাডিকশনে আবার অন্য যোগানন্দজিকে বলছেন। যোগানন্দজি যদি বলে যে কারো গুরু নিন্দা শুনেছেন, গুরু নিন্দা করাতে বলছেন আরে তোর সামনে গুরু নিন্দা করলো আর তুই একবারও কিছু বললি না। একই কথা নিরঞ্জনানন্দজিকে বললেন তুই কেন মানে নৌকো ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবি, তারা তো কোনো দোষ করবি, তারা ঠিক আছে যে ভাব নিয়ে ছিল কিন্তু তাদের তুই কেন ক্ষতি করতে গেলি, সেটা তাকে বকা দিচ্ছেন। আর এদিকে যোগানন্দজি কেন প্রতিবাদ করেননি সেজন্য তাকে বকা দিলেন যে গুরু নিন্দা শুনতে নেই। এই জন্য ঠাকুরের কিন্তু তো মানে আরো যে ভাব নিয়ে আছে সে তাকে সেই ভাব নিয়ে থাকতে বলতেন, কিন্তু তার যে পার্শ্বদের তিনি বলতেন যে তার ভাবটি পার্শ্বদের ধরিয়ে দিতেন।
একটু। মহারাজ হ্যাঁ সঙ্গমিত্রাদি হাত তুলেছে, ওর কিছু বলার আছে। সঙ্গমিত্রাদি বলুন। হ্যাঁ, সঙ্গমিত্রাদি হাত প্রণাম তুলেছে, মহারাজ। একটু প্রশ্ন আছে। না, প্রশ্ন না, ওই এটাকে একটু অ্যাড করছিলাম। মহারাজ জিজ্ঞেস করছিলেন যখন, হ্যাঁ, বলুন মহারাজ বলুন। ওই যখন ঠাকুর মানে স্বামীজি যখন ওই কর্তা ভজার নিয়ে একটু বিদ্রূপ হ্যাঁ করছিলেন, হুম। হ্যাঁ, তখনও হ্যাঁ, রাইট ঠাকুর রাইট। বলেছিলেন যে ওটা ওদের পথ, তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু মানে আমরা যেন অন্যের প্রতি না হই আরো আর কি। একটা মনে পড়ে গেল, আপনার কথা শুনে আরো একটা মনে পড়ে গেল। সেটা হলো ওই যে এতে পুরীর একটা ঘটনাতে যে ওরা খুব মানে উচ্চস্বরে গান করছিল। ওরা অন্য কোনো একটা উচ্চস্বরে গান করছিল, গিয়ে আমাদের প্রেমানন্দজি মহারাজ, খুব সম্ভব মনে হয়, ঠিক নামটা মনে পড়ছেন না, উনি তাদের মানে মানে গানটা থামিয়ে দিলেন। তো না, গান না, খ্রিস্টান মিশনারিরা ওরা প্রিচ করছিল যিশুর হ্যাঁ, সম্বন্ধে। হ্যাঁ, তখন প্রেমানন্দজি গিয়ে খুব জোরে জোরে হরিবোল হরিবোল করতে আরম্ভ করলেন, করে হ্যাঁ, 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 তাদের রাইট বক্তৃতা রাইট থামিয়ে দিলেন। রাইট হ্যাঁ রাইট। তো পরে ঠাকুর তাকে দেখা দিয়ে বলছেন, কিরে তুই ওদের কেন তুই ওদের এটা করলি? ওরা তো আমার নামই করছিল, তা তুই ওদের কাছে গিয়ে ক্ষমা চাইবি। হ্যাঁ, এই যে মানে ঠাকুরের যে মানে শরীরের সূক্ষ্ম শরীরের থেকেও যে আমাদের ভুল ধরিয়ে দিচ্ছেন, হ্যাঁ, সেটা কিন্তু একটা প্রমাণ পাওয়া যায় যে উনি বলছেন যে ওরা অন্য সম্প্রদায়ের হতে পারে, কিন্তু ওরা তো আমারই নাম করছিল, ভগবানের নামই করছিল, তো তুই কেন তাদের মানে ডিস্টার্ব করলি? তো হরিবোল কীর্তন করে তাদের মানে করলি। তো এটা মানে সব ক্ষেত্রেই ঠাকুরের কিন্তু আছে, কারণ ভাব তিনি নষ্ট করা পছন্দ করতেন না। মহারাজ আরেকটা কথা বলছি, যে এই হ্যাঁ, যে এখানেই ঐশ্বর্যের কথাটা যে বলছে, যে ভালোবাসায় তুমি আমি ভাব এটা আর থাকবে না, মানে আপন ভাবটা থাকবে না। কিন্তু যারা আপন ভাবছে তারা তো মানে মানুষ হিসেবেই দেখছে, মানে গোপিনীরা তো তাকে, বা রাখালরা তো যারা তো শ্রীকৃষ্ণকে তাদের সখা হিসেবেই দেখছে, ঈশ্বর হিসেবে তো দেখছে না। তিনি যে ভগবান বা অবতার সেটা তো আর বুঝছে না। না, ওরা ওই জন্য বলছে যে কৃষ্ণের অনেক রূপ আছে, কিন্তু তারা অন্য রূপটা তারা পছন্দ করছে না, তারা তাকে কান্ত ভাবেই তারা চাইছে। সেইখানটা বলছেন যে মানে অবতারকে চেনা, অবতারকে বোঝা মানে মানে সবার পক্ষে সম্ভব না। যারা যেভাবে চিনেছে বুঝেছে, তারা সেইভাবেই চাইছে। যে বলছেন না যে বৈকুণ্ঠ তাকে ভগবানের যে ঈশ্বরীয় রূপ দর্শন করার জন্য সে তাদের ডুব দিতে বললো, ডুব দিয়ে গিয়ে তারা বৈকুণ্ঠে চলে গেল। হ্যাঁ, তো সে তোরা বলছে না, আমরা এই ভগবানের এই রূপে বৈকুণ্ঠে আমরা আসতে চাইনি, আমরা ভগবানের এই রূপ ঐশ্বর্য আমরা দেখতে চাইনি, আমাদের ভগবানের গোপাল ভাব, ওই ভাবটাই আমাদের দরকার। হ্যাঁ, আবার বলছে আমাদের কান্ত ভাবেই আমাদের, আমরা গোপীরা বলছেন যে আমাদের কান্ত ভাবেই আমরা তার সঙ্গে মানে লীলা করতে চাই। তো ওই যে তাদের যে কুরুক্ষেত্রের যে কৃষ্ণকে তারা পছন্দ করছে না। আবার বলছেন যে এরকম পাগড়িধারী কে এসছেন, আমরা শেষে কি পরপুরুষের সঙ্গে দেখা করতে গিয়ে কি আমরা মানে আমরা কলঙ্কিত হব? একই কৃষ্ণরই অন্য রূপ তাদের পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তো যে রঙে রাঙিয়েছে ভগবানকে, তারা ঠিক সেইভাবেই তাকে তারা দেখতে চায়। হ্যাঁ, ওটা তো বুঝতে পেরেছি যে ভাব, মানে ওটা ওই ভাবের ব্যাপার, ভাব নষ্ট না হওয়ার ব্যাপার। কিন্তু এই যে এখানে বলছে যে কেউ যদি, এদিকে তো বলছেন যে অবতার পুরুষকে বিশেষ কয়েকজন অধিকারী ছাড়া চেনে না, যেমন ওই 12 জন ঋষি ছাড়া রামকে চিনত না, সবাই জানতো
দশরথের বেটা। তাহলে যখন এখানে ঠাকুরের মানে ঈশ্বরীয় রূপ দেখতে চাইছে ভক্তরা, জানতে চাইছে, তখন তাহলে কেন বাধা দিচ্ছেন, কেন তাকে জানাতে দিচ্ছেন না? তখন এই যে বলছেন না বিভিন্ন কথা টথা বলে টলিয়ে দিচ্ছেন, তাহলে অবতার তো অবতার তো ধরা নিজেকে দিচ্ছেন না। নিজেকে এরকম মানে ধরা দিতে চান না। ওনারা ওনারা নিজের মানে ভক্তের কাছে এরকম ধরা দিতে চান না। ওনারা তো ঠাকুরের ঘটনা ঠাকুরের আছে যে মানে কাউকে বলছেন যাবার আগে হাড়ি ভেঙে দিয়ে যাব, এরকম বলছেন যাবার আগে। মানে উনি চলে গেলেন হচ্ছে এই আগস্ট মাসে, 16ই আগস্টে চলে গেল 1886। হ্যাঁ, তো 1 জানুয়ারি উনি হাড়ি ভেঙে দিলেন। হ্যাঁ, কিন্তু অবতারের যদি মানে প্রথমেই যদি সবার কাছে একেবারে অবতারত্ব প্রকাশ করেন, তাহলে তো মানে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। খেলা জমবে না, খেলা জমবে না, হ্যাঁ, লীলা জমবে না। সাধারণ লোকে তার মানে তার তাকে তার যে যে উদ্দেশ্যে তার আগমন, সেই উদ্দেশ্য সফল হবে না। সেই জন্য অবতারেরা সবসময় নিজেদের মানে অবগুণ্ঠিত করে রাখেন, যাতে বুঝতে না পারে, যাতে সবাই যাতে সাধারণের মতো। এই যে বলছেন যে ঠাকুরের যে গলায় ক্যান্সার হলো, বলছে আরে ভগবানের আবার ক্যান্সার হয় নাকি? যদি অবতার হয় তাহলে আবার এসব শরীর খারাপ হয়, ভগবানের ক্যান্সার হয় পরে। মানে এই যে যারা মানে হুজুগে লোকদের থেকে উনি আড়াল হয়ে গেলেন, কলকাতার যে হুজুগে লোকদের থেকে উনি সরে গেলেন। আবার কেউ কেউ বলছেন যে না না, ওটা তো ভান, ওটা শরীর খারাপ, ওটা উনি একটা অভিনয় করছেন। এই যে ওই জন্য অবতারটা সবার কাছে ধরা দেন না। যে যেরকম মানে আধার, সে সেরকম ভাবে অবতারকে বুঝতে পারে। তারা পার্শ্বদরা একরকম বুঝেছেন, মাস্টারমশাই একরকম বুঝেছেন, সাধারণ লোক একরকম বুঝেছেন। সবাই কিন্তু অবতারকে একই রকম বুঝতে পারে না, জানতে পারে না। তাদের কাছে একটা অবতারেরা একটু নিজেদের মানে একটু মানে ধরাছোঁয়ার বাইরে রাখেন ইচ্ছাকৃত ভাবে। মহারাজ, ভাব নষ্ট করা সম্বন্ধে দৃষ্টান্ত কাশীপুরের বাগানের শিবরাত্রির কথা। প্রবন্ধোক্ত বিষয়ের সহিত সাক্ষাৎ সম্বন্ধ না থাকিলেও কথাটি যখন পাড়া গিয়াছে, তখন একটি ঘটনার উল্লেখ করিয়া পাঠককে বুঝাইয়া দেওয়া ভালো। ইচ্ছা ও স্পর্শ মাত্রে অপরের শরীর মনে ধর্মশক্তি সঞ্চারিত করিবার ক্ষমতা আধ্যাত্মিক জীবনে অতি অল্প সাধকের ভাগ্যে লাভ হইয়া থাকে। স্বামী বিবেকানন্দ কালে ওই ক্ষমতায় ভূষিত হইয়া প্রভূত লোককল্যাণ সাধন করিবেন। ঠাকুর একথা আমাদিগকে বারংবার বলিয়াছিলেন। স্বামী বিবেকানন্দের মতো উত্তম অধিকারী সংসারে বিরল। প্রথম হইতে ঠাকুর ওই কথা সম্মুখ বুঝিয়া বেদান্তোক্ত অদ্বৈত জ্ঞানের উপদেশ দিহা তাহার চরিত্র ও ধর্মজীবন একভাবে গঠিত করিতেছিলেন। ব্রাহ্ম সমাজের প্রণালীতে দ্বৈতভাবে ঈশ্বর উপাসনায় অভ্যস্ত স্বামীজীর নিকট বেদান্তের সোহং ভাবের উপাসনাটা তখন পাপ বলিয়া পরিগণিত হইলেও ঠাকুর তাহাকে তদনুশীলন করাইতে নানাভাবে চেষ্টা করিতেন। স্বামীজি বলিতেন, দক্ষিণেশ্বরে উপস্থিত হইবা মাত্র ঠাকুর অপর সকলকে যাহা পড়িতে নিষেধ করিতেন, সেই সকল পুস্তক আমায় পড়িতে দিতেন। অন্যান্য পুস্তকের সহিত তাহার ঘরে একখানি অষ্টাবক্র সংহিতা ছিল। কেহ সেখানি বাহির করিয়া পড়িতেছে দেখিতে পাইলে ঠাকুর তাহাকে ওই পুস্তক পড়িতে নিষেধ করিয়া মুক্তি ও তাহার সাধন, ভগবদ গীতা বা কোনো পুরাণ গ্রন্থ পড়িবার জন্য দেখাইয়া দিতেন। আমি কিন্তু তাহার নিকট যাইলেই ওই অষ্টাবক্র সংহিতাখানি বাহির করিয়া পড়িতে বলিতেন, অথবা অদ্বৈত ভাবপূর্ণ অধ্যাত্ম রামায়ণের কোনো অংশ পাঠ করিতে বলিতেন। যদি বলিতাম, ও বই পড়ে কি হবে, আমি ভগবান, এ কথা মনে করাও পাপ, ওই পাপ কথা এই পুস্তকে লেখা আছে, ও বই পুড়িয়ে ফেলা উচিত।
ঠাকুর তাহাতে হাঁটিতে হাঁটিতে বলতেন, আমি কি তোকে পড়তে বলছি, একটু পড়ে আমাকে শোনাতে বলছি, খানিক পড়ে আমাকে শোনা না, তাতে তো আর তোকে মনে করতে হবে না তুই ভগবান। কাজেই অনুরোধে পড়িয়া অল্প বিস্তর পড়িয়া তাহাকে শোনাইতে হইত। হ্যাঁ, স্বামীজিকে স্বামীজিকে ওইভাবে গঠিত করিতে থাকিলেও ঠাকুর তাহার অন্যান্য বালক দিগকে কাহাকেও সাকার উপাসনা, কাহাকেও নিরাকার সগুণ ঈশ্বরোপাসনা, কাহাকেও শুদ্ধা ভক্তির ভিতর দিয়া, আবার কাহাকেও বা জ্ঞানমিশ্রা ভক্তির ভিতর দিয়া অন্য নানা ভাবে ধর্মজীবনে অগ্রসর করাইয়া দিতেছিলেন। এই রূপে স্বামী বিবেকানন্দ প্রমুখ বালক ভক্তগণ দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট একত্র শয়ন উপবেশন, আহার বিহার ধর্মচর্চা প্রভৃতি করিলেও ঠাকুর অধিকারী ভেদে তাহাদিগকে নানাভাবে গঠিত করিতেছিলেন। 1886 খ্রিস্টাব্দের মার্চ মাস, কাশীপুর বাগানে ঠাকুর গলরোগে দিন দিন ক্ষীণ হইয়া পড়িতেছেন, কিন্তু যেন পূর্বাপেক্ষা অধিক উৎসাহে ভক্তদিগের ধর্মজীবন গঠনে মনোনিবেশ করিয়াছেন, বিশেষত স্বামী বিবেকানন্দের। আবার স্বামীজিকে সাধন মার্গের উপদেশ দিয়া এবং তদনুযায়ী অনুষ্ঠানে সহায়তা মাত্র করিয়াই ঠাকুর ক্ষান্ত ছিলেন না। নিত্য সন্ধ্যার পর অপর সকলকে সরাইয়া দিয়া তাহাকে নিকটে ডাকাইয়া একাদিক্রমে 2-3 ঘণ্টা কাল ধরিয়া তাহার সহিত অপর বালক ভক্তদিগকে সংসারে পুনরায় ফিরিতে না দিয়া কিভাবে পরিচালিত ও একত্র রাখিতে হইবে তদ বিষয়ে আলোচনা ও শিক্ষা প্রদান করিতেছিলেন। ভক্তদিগের প্রায় সকলেই তখন ঠাকুরের ঐরূপ আচরণে ভাবিতেছিলেন, নিজ সঙ্ঘ সুপ্রতিষ্ঠিত করিবার জন্যই ঠাকুর গলরোগ রূপ একটি মিথ্যা ভান করিয়া বসিয়া রহিয়াছেন, ওই কার্য সুসিদ্ধ হইলেই আবার পূর্ববৎ সুস্থ হইবেন। স্বামী বিবেকানন্দ কেবল দিন দিন প্রাণে প্রাণে বুঝিতেছিলেন, ঠাকুর যেন ভক্তদিগের নিকট হইতে বহুকালের জন্য বিদায় গ্রহণ করিবার মতো সকল আয়োজন ও বন্দোবস্ত করিতেছেন। তিনিও ওই ধারণা সকল সময় রাখিতে পারিয়াছিলেন কিনা সন্দেহ। সাধন বলে স্বামীজির ভিতর তখন স্পর্শ সহায়ে অপরের ধর্মশক্তি সংক্রমণ করিবার ক্ষমতার ঈষৎ উন্মেষ হইয়াছে। তিনি মধ্যে মধ্যে নিজের ভিতর ঐরূপ শক্তির উদয় স্পষ্ট অনুভব করিলেও তাহাকেও ওইভাবে স্পর্শ করিয়া ওই বিষয়ের সত্যাসত্য এ পর্যন্ত নির্ধারণ করেন নাই। কিন্তু নানাভাবে প্রমাণ পাইয়া বেদান্তের অদ্বৈত মতে বিশ্বাসী হইয়া তিনি তর্কযুক্তি সহায়ে ওই মত বালক ও গৃহস্থ ভক্তদিগের ভিতর প্রবিষ্ট করাইবার চেষ্টা করিতেছিলেন। তুমুল আন্দোলনে ওই বিষয় লইয়া ভক্তদিগের ভিতর কখনো কখনো বিষম গণ্ডগোল চলিতেছিল, কারণ স্বামীজির স্বভাবই ছিল যখন যাহা সত্য বলিয়া বুঝিতেন তখনই তাহা হাঁকিয়া ডাকিয়া সকলকে বলিতেন এবং তর্কযুক্তি সহায়ে অপরকে গ্রহণ করাইতে চেষ্টা করিতেন। ব্যবহারিক জগতে সত্য যে অবস্থা ও আধিকারিক ভেদে নানা আকার ধারণ করে, বালক স্বামীজি তাহা তখনও বুঝিতে পারেন নাই। আজ ফাল্গুনী শিবরাত্রি, বালক ভক্তদিগের মধ্যে 3-4 জন স্বামীজির সহিত স্বেচ্ছায় ব্রতোপবাস করিয়াছে। পূজা ও জাগরণে রাত্রি কাটাইবার তাহাদের অভিলাষ। গোলমালে ঠাকুরের পাশে আরামের ব্যাঘাত হয়, এই জন্য বসতবাটি হইতে কিঞ্চিৎ দূর পূর্বে অবস্থিত রন্ধনশালার জন্য নির্মিত একটি গৃহে পূজার আয়োজন হইয়াছে। সন্ধ্যার পরে বেশ এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এবং নবীন মেঘে সময়ে সময়ে মহাদেবের জটাপটলের ন্যায় বিদ্যুৎপুঞ্জের আবির্ভাব দেখিয়া ভক্তগণ আনন্দিত হইয়াছেন। 10টার পর প্রথম প্রহরের পূজা। জপ ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়াই বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদিগের মধ্যে একজন তাহার নিমিত্ত তামাকু সাজিতে বাহিরে গমন করিল এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বসতবাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল এবং তিনিও উহা অদ্য কার্যে পরিণত করিয়া
উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখববিষ্ট স্বামী অভিধানন্দকে বলিলেন, আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকতো। ইতোমধ্যে তামাকু লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থির ভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ জানু স্পর্শ করিয়া রহিয়াছে ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল ওইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে। কিরূপ অনুভব করলি? অভেদানন্দ, ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে, ওই সময় তোমাকে ছুঁয়ে সেইরূপ অনুভব হতে লাগলো। অপর ব্যক্তি অভেদানন্দকে জিজ্ঞাসা করিল, স্বামীজিকে স্পর্শ করে তোমার হাত আপনা আপনি ওইরূপ কাঁপছিল? অভেদানন্দ, হ্যাঁ, স্থির করে রাখতে চেষ্টা করেও রাখতে পারছিলুম না। ওই সম্বন্ধে অন্য কোনো কথাবার্তা তখন আর হইল না। স্বামীজি তামাকু খাইলেন, পরে সকলে 2 প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওই কালে গভীর ধ্যানস্থ হইল। ওইরূপ গভীর ভাবে ধ্যান করিতে আমরা তাহাকে ইতপূর্বে আর কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাঁকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য গভীর জগতের সংজ্ঞা এককালে লুপ্ত হইল। উপস্থিত সকলের মনে হইল স্বামীজিকে ইতপূর্বে স্পষ্ট করবার ফলেই তাহার এখন ঐরূপ গভীর ধ্যান উপস্থিত হইয়াছে। স্বামীজিও তাহার ঐরূপ অবস্থা লক্ষ্য করিয়া জনৈক সঙ্গীকে ইঙ্গিত করিয়া উহা দেখাইলেন। রাত্রি 4টার সময় চতুর্থ প্রহরের পূজা শেষ হইবার পরে স্বামী রামকৃষ্ণানন্দ পূজাগৃহে উপস্থিত হইয়া স্বামীজিকে বলিলেন, ঠাকুর ডাকিতেছেন। শুনিয়াই স্বামীজি বসতবাটির দ্বিতল গৃহে ঠাকুরের নিকট চলিয়া গেলেন। ঠাকুরের সেবা করিবার জন্য রামকৃষ্ণানন্দ সঙ্গে যাইলেন। স্বামীজিকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কিরে, একটু জমতে না জমতেই খরচ, আগে নিজের ভিতর ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তা বুঝতে পারবি, মাই বুঝিয়ে দেবেন। ওর ভিতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটা করলি বল দেখি। ও এতদিন এক ভাব নিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভ যেন নষ্ট হলো। যা হবার হয়েছে, এখন হতে হঠাৎ অমনটা আর করিসনি। যা হোক, ছোড়াটার অদৃষ্ট ভালো। স্বামীজি বলিতেন, আমি তো একেবারে অবাক। পূজার সময় নিচে আমরা যা যা করেছি ঠাকুর সমস্ত জানতে পেরেছেন। কি করি তার ওইরূপ ভর্ৎসনায় চুপ করে রইলুম। ফলে দেখা গেল অভেদানন্দ যে ভাব সহায়ে পূর্বে ধর্মজীবনে অগ্রসর হইতেছিল তাহার তো একেবারে উচ্ছেদ হইয়া যাইলই, আবার অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরা ও বুঝা কাল সাপেক্ষ হওয়ায় বেদান্তের দোহাই দিয়া সে কখনো কখনো সদাচার বিরোধী অনুষ্ঠান সকল করিয়া ফেলিতে লাগিল। ঠাকুর তাহাকে এখন হইতে অদ্বৈত ভাবের উপদেশ করিতে ও সস্নেহে তাহার ঐরূপ কার্যকলাপের ভুল দেখাইয়া দিতে থাকিলেও অভেদানন্দের ওই ভাব প্রণোদিত হইয়া জীবনের প্রত্যেক কার্যানুষ্ঠানে যথাযথভাবে অগ্রসর হওয়া ঠাকুরের পরিত্যাগের বহুকাল পরে সাধিত হইয়াছিল। আর একটু পড়বো মহারাজ? না, তো এইখানে যে মানে দেখুন, অন্তর্যামী ঠাকুর উনি সব বুঝতে পারতেন। উনি রয়েছেন কাশীপুরের দোতলা ঘরে, আর এসব কিছু হচ্ছে নিচের দিকে রান্নাঘরের ওয়ালের দিকে একটা ঘরে। তো ঠাকুর সব বুঝতে পারছেন যে কি হচ্ছে। তো আমরা একটু আগে যে আলোচনা করলাম যে ভাব নষ্ট করা, যে অভেদানন্দজির একটা ভাব ছিল, সেই অভেদানন্দজি ছিল হচ্ছে মানে দ্বৈত ভাব ছিল, আর স্বামীজির হচ্ছে অদ্বৈত ভাব। স্বামীজির অদ্বৈত ভাবটা অভেদানন্দজির মধ্যে ঢুকিয়ে দেওয়াতে উনি ওনার ওই যে বলছেন যে 6 মাসের গর্ভ নষ্ট হয়ে গেল। তো যা হওয়ার হয়েছে আর করিসনে, ছোড়াটার অদৃষ্ট ভালো। মানে যাই হোক, মানে খুব বেশি বড় ক্ষতি হয়নি।
হুম। কিন্তু একটা জিনিস কি হলো যে ওনার এই যে ভাব মুক্ত হওয়াতে উনি মানে ওই নতুন করে তার যে নিজস্বতা আছে, তার যে মৌলিকতা, সেটা হারিয়ে গেল। এবং পরবর্তীতেও দেখা গেল একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। যখন আমেরিকাতে এত বড় এত কিছু স্বামীজি চলে আসার পরে, পুরো আমেরিকাতে সারদানন্দ চলে আসার পরে উনি একাই সমস্ত কিছু সামলেছেন, সবকিছু করেছেন এবং খুব মানে ব্যাপক সাফল্য লাভ করেছেন বিদেশে। তো স্বামীজি খুব খুশি যে তার বর্তমানে তার ভালো কাজ চলছে। কিন্তু শেষ দিকে ওই যে ভাবটা ঠিক মতো পরিপূর্ণ না হওয়াতে শেষ দিকে এসে একটু ডাইভার্ট হয়ে গেলেন, একটু মঠ থেকে আলাদা থাকা শুরু করলেন, একটু গুরু ভাইদের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করলেন এবং আস্তে 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 কি হলো, একটা আলাদা মানে সংঘের মূল সংঘ থেকে, মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে উনি একটু আলাদা করলেন। পরে যদিও উনি ভুল বুঝতে পেরেছেন, উনি গুরু ভাইদের সঙ্গে তার আর্থিক সম্পর্ক ছিল, কিন্তু পরে উনি ভুল বুঝতে পেরেছেন এবং চাইছিলেন যে আবার মূল স্রোতে ফিরে আসা। তো দুটি মানে ওনার যে সংগঠনটা, ওনার যে সংঘটা মঠের সাথে মার্জ হয়ে যাওয়া। কিন্তু জানা যায় যে ওনার যারা মানে শিষ্য প্রশিষ্য, তারা ওনাকে বাধা দেন, ওনাকে তাদের মানে কি বলবো, তাদের বাধার সম্মুখীন হয়ে এই আবার ওটা মিলতে পারেনি, মানে বেলুড় মঠের সঙ্গে একযোগ মার্চ হতে পারেনি। এবং ওনার আর একটা ইচ্ছে ছিল যে এখানে ওনার শেষ ছিল যে বেলুড় মঠে ওনাকে অন্তিম কার্য বেলুড় মঠে হয়, শেষ কার্য। কিন্তু ওনার আবার সেই শিষ্য প্রশিষ্যদের বাধার সম্মুখীন হলেন এবং ওনাকে ফাইনালি ওখানে কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের পাশে ওখানে সমাহিত করা হলো। তো এই যে এরকম একটা যে মানে ভাব নষ্ট হওয়া, তো এটা ঠাকুর কিন্তু প্রথম থেকেই মানে সাবধান করে দিচ্ছেন। আর একটা হলো এখানে স্বামীজিকে বলছেন যে এই যে ঠাকুরের যে অন্তর্যামিত্ব, এখানে আর একটা কথা বলা যায় যে ঠাকুর হঠাৎ করে কাশীপুরের একটা ঘটনা, এরকম শুয়ে আছেন, এরকম নিজে মানে পাশ করতে পারছেন না, এরকম তাকে ধরে তুলে দিতে হচ্ছে, খুবই শরীর খারাপ একদম। হঠাৎ করে দেখা যাচ্ছে ওরকম অবস্থা, যাকে বসিয়ে দিতে হচ্ছে, মানে পাশ ফিরিয়ে শুয়ে দিতে হচ্ছে, সে একদিন হনন করে দেখছেন, মা দেখতে পাচ্ছেন হনন করে বেরিয়ে যাচ্ছে। কোথায় চলে গেলেন না, ওখানে বাগানের দিকে একটা খেজুর গাছ আছে, সেই খেজুর গাছের ওদিকে চলে গেলেন। আবার হনন করে, যেমন হনন করে চলে গেলেন, আবার হনন করে চলে গেলেন। একজন অসুস্থ রোগীর পক্ষে এরকম ভাবে অত দ্রুত যাওয়া এবং আসা সম্ভব না। তো কি হলো, মা জিজ্ঞাসা করলো কি হলো, বলছে একটা গোপ্র সাপ ওই ওখানে ছিল, ওই খেজুর গাছের গোড়াতে। ছেলেরা ওখানে গেছিল, ওদের ক্ষতি করতে পারতো, সেই জন্য আমি গিয়ে তাড়িয়ে দিলাম। দেখুন কিরকম, মানে যে উনি উপরে বসে দেখতে পাচ্ছেন যে ওখানে কি হচ্ছে, ঠাকুর তো অন্তর্যামী, উনি তো জানবেনই, যার জন্য স্বামীজিকে ডেকে ধমক দিলেন। আবার ওরকমই একদিন এরকম জানলেন যে ছেলেরা দিকে ঘোরাঘুরি করছে ওই প্রাচীনের ওদিকে, যে খেজুর গাছের গোড়াতে বিষধর গোপ্র সাপ রয়েছে, ওটাও ছেলেদের ক্ষতি করতে পারে বলে এই যে অসুস্থ শরীর নিয়ে উনি গিয়ে তাকে সেই সাপকে তাড়িয়ে দিলেন। এই হচ্ছে অবতার ঠাকুরের যে অবতারত্ব, ঠাকুরের যে মানে অলৌকিক যে
তো অলৌকিকত্বে বেশি বিশ্বাস করি, একটা বিরাট কিছু একটা কিছু দেখানো হবে, কিছুক্ষণ হবে, তাহলে আমরা খুব খুশি। তো ওই ঠাকুরের জীবনে এইসবগুলো আমরা দেখে অবাক হই। যদিও ঠাকুর নিজেকে খুব সাধারণের মতো রাখতেন, মানে যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু তার যে অবতারত্ব, তার যে অলৌকিকত্ব মাঝে মধ্যে এরকম বেরিয়ে আসতো। তারপরে আর একটু বলুন। নরলীলায় সমস্ত কার্য সাধারণ নরের ন্যায় হয়। সত্য লাভ অথবা জীবনে উহার পূর্ণাভিব্যক্তির জন্য অবতার পুরস্কৃত চেষ্টা সকলকে মিথ্যা ভান বলিয়া যাহারা গ্রহণ করেন, ওই শ্রেণীর ভক্তদিগকে আমাদিগের বক্তব্য যে ঠাকুরকে তাহাদিগের ন্যায় অভিপ্রায় প্রকাশ করিতে আমরা কখনো শুনি নাই, বরং অনেক সময় তাহা এখানে একটা বলতে ভুলে গেছি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দেখুন, ঠাকুরের কাছে সবেমাত্র এনারা এসছেন, সবেমাত্র এনারা এই স্বামীজি যে পার্শ্বদের এরা এসছেন, কিন্তু মানে উত্তম গুরু উত্তম শিষ্য যেটা বলছেন, দেখুন তা এই মানে কিছুদিনের মধ্যেই ঠাকুরের সংস্পর্শে এসে এক একজন কত বড় মানে আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছেন, যেটা যে শক্তি অর্জন করতে মানে যুগ যুগ লাগে, সেখানে ঠাকুরের সংস্পর্শে এসে সবাই একটু মানে বিশেষ করে স্বামীজির ভেতরে এসে একটা আলাদা একটা ইচ্ছা ও স্পর্শ মাত্রে অপরের মনে ধর্মশক্তি সঞ্চারিত করিবার ক্ষমতা আধ্যাত্মিক জীবনে অতি অল্প সাধকের ভাগ্যে লাভ হইয়া থাকে। স্বামী বিবেকানন্দ কালে ওই ক্ষমতায় ভূষিত হইয়া প্রভূত লোককল্যাণ সাধন করিবেন, ঠাকুর কথা আমাদিগকে বারংবার বলিয়াছিলেন। স্বামী বিবেকানন্দের মতো উত্তম অধিকারী সংসারে বিরল। তো এই দেখুন মানে কত অল্প দিনের মধ্যে ঠাকুরের মানে যে আধ্যাত্মিক শক্তি স্বামীজির ভেতরে সঞ্চারিত হয়েছে। পরে লাস্টের দিকে আমরা দেখবো ঠাকুর বলছেন যে আজ সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হয়ে গেলাম, এরকমও বলছেন। বলছেন যে স্বামীজি বলছেন যেন আমার ভেতরে যেন ঢুকে গেলেন এরকম। তো এইভাবে যে ঠাকুর আধার বুঝে, যেমন উত্তম গুরু যেমন উত্তম তেমনই উত্তম শিষ্য সব। তো ঠাকুরের এই আধ্যাত্মিক অবাক লাগছেন যে ঠাকুর তখন এই জীবনে রয়েছেন অত অল্প সময়, তখনই তাদের একজনে একদম মানে আধ্যাত্মিক জ্ঞান তৈরি হয়েছে। তখন তাদের মানে সেরকম ভাবে তাদের সাধনা শুরুই হয়নি, তখনও তারা মানে অনেকে তার মানে ফর্মালি গৃহত্যাগও করেনি, সন্ন্যাস নেননি, অথচ তাদের ভিতরে কত আধ্যাত্মিকতা, কত তারা মানে গভীরভাবে গুরুর সংস্পর্শে এসে গভীর আধ্যাত্মিক সম্পদ লাভ করেছে। এটা একটা মনে রাখার মতো, যেটা অর্জন করতে বছরের পর বছর লাগে, মানে শেষ বয়সে হয়, সেখানে তারা প্রথম জীবনেই সেগুলো লাভ করেছে গুরুর কৃপায়, উত্তম গুরুর কৃপায়। উত্তম বৌদ্ধ বলছেন উত্তম গুরু। বরং অনেক সময় তাহাকে বলিতে শুনিয়াছি, নরলীলায় সমস্ত কার্যই সাধারণ নরের ন্যায় হয়। নর শরীর স্বীকার করিয়া ভগবানকে নরের ন্যায় সুখ দুঃখ ভোগ করিতে এবং নরের ন্যায় উদ্যম চেষ্টা ও তপস্যা দ্বারা সকল বিষয়ে পূর্ণত্ব লাভ করিতে হয়। জগতের আধ্যাত্মিক ইতিহাসও ওই কথা বলে, এবং যুক্তি সহায়ে একথা স্পষ্ট বুঝা যায় যে ঐরূপ না হইলে জীবের প্রতি কৃপায় ঈশ্বরকৃত নরবপু ধারণের কোনো সার্থকতা থাকে না। ভক্তগণকে ঠাকুর যে সকল উপদেশ দিতেন, তাহার ভিতর আমরা দুই ভাবের কথা দেখিতে পাই। তাহার কয়েকটি উক্তির উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন।
দেখা যায় একদিকে তিনি তাহার ভক্তগণকে বলিতেছেন, আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা, ছাঁচ তৈয়ারি হয়েছে, তোরা সেই ছাঁচের নিজের নিজের মনকে ফেল ও গড়ে তোল, কিছুই যদি না পারবি তো আমার উপর বকলমা দে, ইত্যাদি। আবার অন্যদিকে বলিতেছেন, এক এক করে সব বাসনা ত্যাগ কর, তবে তো হবে। ঝড়ের আগে এঁটো পাতার মতো হয়ে থাক, কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরকে ডাক, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর, ইত্যাদি। আমাদের বোধ হয় ঠাকুরের এই দুই ভাবের কথার অর্থ অনেক সময় বুঝিতে না পারিয়া আমরা দৈব ও পুরুষকার, নির্ভর ও সাধনের কোনটা ধরিয়া জীবনে অগ্রসর হইব তাহা স্থির করিয়া উঠিতে পারি নাই। দক্ষিণেশ্বরে একদিন আমরা জনৈক বন্ধুর সহিত মানবের স্বাধীনেচ্ছা কিছুমাত্র আছে কিনা এই বিষয় লইয়া অনেকক্ষণ বাদানুবাদের পর উহার যথার্থ মীমাংসা পাইবার নিমিত্ত ঠাকুরের নিকট উপস্থিত হই। ঠাকুর বালকদিগের বিবাদ কিছুক্ষণ রহস্য করিয়া শুনিতে লাগিলেন, পরে গম্ভীরভাবে বলিলেন, স্বাধীন ইচ্ছা ফিচ্ছা কারো কিছু কি আছে রে? ঈশ্বরেচ্ছাতেই চিরকাল সব হচ্ছে ও হবে। মানুষ ওই কথা শেষকালে বুঝতে পারে। তবে কি জানিস, যেমন গরুটাকে লম্বা দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে, গরুটা খোঁটার 1 হাত দূরে দাঁড়াতে পারে, আবার দড়ি গাছাটা যত লম্বা তত দূরে গিয়েও দাঁড়াতে পারে। মানুষের স্বাধীন ইচ্ছাটাও ঐরূপ জানবি। গরুটা এতটা দূরের ভিতর যেখানে ইচ্ছা বসুক, দাঁড়াক বা ঘুরে বেড়াক, মনে করেই মানুষ তাকে বাঁধে। তেমনি ঈশ্বরও মানুষকে কতকটা শক্তি দিয়ে তার ভিতর সে যেমন ইচ্ছা, যতটা ইচ্ছা ব্যবহার করুক বলে ছেড়ে দিয়েছেন। তাই মানুষ মনে করছে সে স্বাধীন, দড়িটা কিন্তু খোঁটায় বাঁধা আছে। তবে কি জানিস, তার কাছে কাতর হয়ে প্রার্থনা করলে তিনি নেড়ে বাঁধতে পারেন, দড়ি গাঁথাটা আরো লম্বা করে দিতে পারেন, চাই কি গলার বাঁধন একেবারে খুলেও দিতে পারেন। কথাগুলি শুনিয়া আমরা জিজ্ঞাসা করিলাম, তবে মহাশয়, সাধন ভজন করাতে তো মানুষের হাত নাই। সকলেই তো বলতে পারে, আমি যাহা কিছু করিতেছি সব তাহার ইচ্ছাতেই করিতেছি। ঠাকুর, মুখে শুধু বললে কি হবে রে? কাঁটা নেই, খোঁচা নেই, মুখে বললে কি হবে? কাঁটায় হাত পড়লেই কাঁটা ফুটে উফ করে উঠতে হবে। সাধন ভজন করাটা যদি মানুষের হাতে থাকতো তবে তো সকলেই তা করতে পারতো। তা পারে না কেন? তবে কি জানি, যতটা শক্তি তিনি তোকে দিয়েছেন ততটা ঠিক ঠিক ব্যবহার না করলে তিনি আর অধিক দেন না। ওই জন্যই পুরুষকার বা উদ্যমের দরকার। দেখো না, সকলকেই কিছু না কিছু উদ্যম করে তবেই ঈশ্বর কৃপার অধিকারী হতে হয়। ওইরূপ করলে তার কৃপায় 10 জন্মের ভোগটা এক জন্মেই কেটে যায়। কিন্তু তার উপর নির্ভর করে কিছু কিছু উদ্যম করতেই হয়। ওই বিষয়ে একটা গল্প শোন। গোলক বিহারী বিষ্ণু একবার নারদকে কোনো কারণে অভিশাপ দেন যে তাকে নরক ভোগ করতে হবে। নারদ ভেবে আকুল, নানা রূপে স্তব স্তুতি করে তাকে প্রসন্ন করে বললে, আচ্ছা ঠাকুর, নরক কোথায়, কিরূপ, কত রকমই বা আছে, আমার জানতে ইচ্ছে হচ্ছে, কৃপা করে আমাকে বলুন। বিষ্ণু তখন ভুঁয়ে খড়ি দিয়ে স্বর্গ, নরক, পৃথিবী যেখানে যেরূপ আছে এঁকে দেখিয়ে বললেন, এইখানে স্বর্গ আর এইখানে নরক। নারদ বললে, বটে, তবে আমার এই নরক ভোগ হলো, বলেই ওই আঁকা নরকের উপর গড়াগড়ি দিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। বিষ্ণু হাসতে হাসতে বললেন, সে কি, তোমার নরক ভোগ হলো কই? নারদ বললেন, কেন ঠাকুর, তোমার সৃজন তো স্বর্গ নরক, তুমি এঁকে দেখিয়ে যখন বললে এই নরক, তখন ওই স্থানটা সত্য সত্যই নরক হলো, আর আমি তাতে গড়াগড়ি দেওয়াতে আমার নরকভোগ হয়ে গেল। নারদ কথাগুলি প্রাণের বিশ্বাসের সহিত বললে কিনা, বিষ্ণুও তাই তথাস্তু বললেন। নারদকে কিন্তু তার উপর ঠিক ঠিক বিশ্বাস করে ওই আঁকা নরকে গড়াগড়ি দিতে হলো। ওই উদ্যমটুকু করে তবে তার ভোগ কাটলো। এই রূপে কৃপার রাজ্যেও যে উদ্যম ও পুরুষাকারের স্থান আছে তাহা ঠাকুর ওই গল্পটি সহায়ে কখনো কখনো আমাদিগকে বুঝাইয়া বলিতেন। নরদেহ ধারণ করিয়া, আরেকটু পড়বো মহারাজ? হ্যাঁ, শেষ করে দিন, শেষ করে দিন, তারপরে আমি একটু বলবো।
নরদেহ ধারণ করিয়া নরবৎ লীলায় অবতার পুরুষদিগকে আমাদিগের ন্যায় অনেকাংশে দৃষ্টিহীনতা, অল্পজ্ঞতা প্রভৃতি অনুভব করিতে হয়। আমাদিগের ন্যায় উদ্যম করিয়া তাহাদিগকে ওই সকলের হস্ত হইতে মুক্ত হইবার পথ আবিষ্কার করিতে হয়, এবং যতদিন না ওই পথ আবিষ্কৃত হয় ততদিন তাহাদিগের অন্তরে নিজ দেবস্বরূপের আভাস কখনো কখনো অল্পক্ষণের জন্য উদিত হইলেও উহা আবার প্রচ্ছন্ন হইয়া পড়ে। এইরূপে বহু জনহিতায় মায়ার আবরণ স্বীকার করিয়া লইয়া তাহাদিগকে আমাদিগের ন্যায় আলোক আঁধারের রাজ্যের ভিতর পথ হাতড়াইতে হয়। তবে স্বার্থ সহচেষ্টার লেশ মাত্র তাহাদের ভিতর না থাকায় তাহারা জীবন পথে আমাদের অপেক্ষা অধিক আলোক দেখিতে পান, এবং আভ্যন্তরীণ সমগ্র শক্তিপুঞ্জ সহজেই একমুখী করিয়া অচিরেই জীবন সমস্যার সমাধান করত লোককল্যাণ সাধনে নিযুক্ত হয়। নরের অসম্পূর্ণতা যথাযথভাবে অঙ্গীকার করিয়াছিলেন বলিয়া দেবমানব ঠাকুরের মানব ভাবের আলোচনায় আমাদিগের প্রভূত কল্যাণ সাধিত হয়, এবং ওই জন্যই আমরা তাহার মানব ভাব সকল সর্বদা পূর্ববর্তী রাখিয়া রাখিয়া তাহার দেবভাবের আলোচনা করিতে পাঠককে অনুরোধ করি। আমাদেরই মতন একজন বলিয়া তাহাকে না ভাবিলে তাহার সাধনকালের অলৌকিক উদ্যম ও চেষ্টাদির কোনো অর্থ খুঁজিয়া পাওয়া যাইবে না। মনে হইবে যিনি নিত্যপূর্ণ তাহার আবার সত্য লাভের জন্য চেষ্টা কেন? মনে হইবে তাহার জীবনপাতি চেষ্টাটা একটা লোক দেখানো ব্যাপার মাত্র। শুধু তাহাই নহে, ঈশ্বর লাভের জন্য উচ্চাদর্শ সমূহ নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত করিবার জন্য তাহার উদ্যম, নিষ্ঠা ও ত্যাগ আমাদিগকে ঐরূপ করিতে উৎসাহিত না করিয়া হৃদয় বিষম উদাসীনতায় পূর্ণ করিবে, এবং ইহজীবনে আমাদিগের আর জড়ত্বের অপনোদন হইবে না। ঠাকুরের কৃপালাভের প্রত্যাশী হইলেও আমাদিগকে তাহাকে আমাদিগের ন্যায় মানব ভাবাসম্পন্ন বলিয়া গ্রহণ করিতে হইবে, কারণ ঠাকুর আমাদিগের দুঃখে সমবেদনাভাগী হইয়াই তো আমাদিগের দুঃখ মোচনে অগ্রসর হইবেন। অতএব যেদিক দিয়াই দেখো তাহাকে মানব ভাবাপন্ন বলিয়া চিন্তা করা ভিন্ন আমাদিগের গত্যন্তর নাই। বাস্তবিক যতদিন না আমরা সর্ববিধ বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া নির্গুণ দেবস্বরূপে স্বয়ং প্রতিষ্ঠিত হইতে পারিব, ততদিন পর্যন্ত জগৎ কারণ ঈশ্বরকে এবং ঈশ্বর অবতারদিগকে মানব ভাবাপন্ন বলিয়াই আমাদিগকে ভাবিতে ও গ্রহণ করিতে হইবে। দেব ভূত্বা দেবং যজেত, কথাটি ঐরূপ বাস্তবিকই সত্য। তুমি যদি স্বয়ং সমাধি বলে নির্বিকল্প ভূমিতে পৌঁছাইতে পারিয়া থাকো, তবেই তুমি ঈশ্বরের যথার্থ স্বরূপের উপলব্ধি ও ধারণা করিয়া তাহার যথার্থ পূজা করিতে পারিবে। আর যদি তাহা না পারিয়া থাকো, তবে তোমার পূজা উক্ত দেবভূমিতে উঠিবার ও যথার্থ পূজাধিকার পাইবার চেষ্টা মাত্রেই পর্যবসিত হইবে, এবং জগৎ কারণ ঈশ্বরকে বিশিষ্ট শক্তি সম্পন্ন মানব বলিয়াই তোমার সতত ধারণা হইতে থাকিবে। দেবত্বে আরূঢ় হইয়া ওই রূপে ঈশ্বরের মায়াতীত দেবস্বরূপের যথার্থ পূজা করিতে সমর্থ ব্যক্তি বিরল। আমাদিগের মতো দুর্বল অধিকারী উহা হইতে এখনো বহু দূরে অবস্থিত। সেই জন্য আমাদিগের ন্যায় সাধারণ ব্যক্তির প্রতি করুণা পরবশ হইয়া আমাদিগের হৃদয়ের পূজা গ্রহণ করিবার জন্যই ঈশ্বরের মানব ভূমিতে অবতরণ। মানবীয় ভাব ও দেহ স্বীকার করিয়া দেবমানব রূপ ধারণ। পূর্ব যুগাভির্ভূত দেবমানবদিগের সহিত তুলনায় ঠাকুরের সাধনকালের ইতিহাস আলোচনা করিবার আমাদের অনেক সুবিধা আছে, কারণ ঠাকুর স্বয়ং তাহার জীবনের ওই কালের কথা সময় সময় আমাদিগের নিকট বিস্তৃতভাবে আলোচনা করায় সে সকলের জ্বলন্ত চিত্র আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত হইয়া রহিয়াছে। আবার আমরা তাহার নিকট যাইবার স্বল্পকাল পূর্বেই তাহার সাধক জীবনের বিচিত্রাভিনয় দক্ষিণেশ্বর কালীবাটির লোক সকলের চক্ষু সম্মুখে সংঘটিত হইয়াছিল, এবং ওই সকল ব্যক্তিদিগের অনেকে তখনও ওই স্থানে বিদ্যমান ছিলেন। তাহাদিগের প্রমুখাৎ ওই বিষয়ে কিছু কিছু শুনিবারও আমরা অবসর পাইয়াছিলাম। সে যাহা হোক,
ওই বিষয়ের আলোচনায় প্রবৃত্ত হইবার পূর্বে সাধন তত্ত্বের মূল সূত্রগুলি একবার সাধারণভাবে আমাদিগের আবৃত্তি করিয়া লওয়া ভালো। অতএব ওই বিষয়ে আমরা এখন কথঞ্চিত আলোচনা করিব। হ্যাঁ, তো আমরা এখানে কি দেখলাম, প্রথমে যদি আরেকবার একটু জাস্ট জিস্ট করে একটু বলি যে নরলীলায় সমস্ত কার্য সাধারণ নরের ন্যায় হয়। অবতার যখন আসেন তখন তিনি তার কাজকর্ম একদম সাধারণ লোকের মতোই হয়। মানে তাকে আলাদা করে চেনা খুব কঠিন হয়ে পড়ে। উদ্যম চেষ্টা তপস্যা দ্বারা সকল বিষয়ে পূর্ণত্ব লাভ করিতে হয়। কেন তাকে সে ভগবান রূপে সে আবির্ভূত হয়েছেন, সেই জন্য তার আলাদা করে সাধন ভজনের কি দরকার, এটা খুব কম দেখা যায়। কিন্তু আমরা যদি মানে গীতা বা ভাগবত পড়ি, তো সেখানে আমরা মানে শ্রীকৃষ্ণের যে সাধক জীবন, সেটা কিন্তু খুব একটা বেশি, আমি যতটুকু পড়েছি, যতটুকু আমার জানা আছে, যে ঠাকুরের সাধক জীবনের মতো শ্রীকৃষ্ণের সাধক জীবনের তো মানে খুব একটা ব্যাপক আকারে কিন্তু নেই। তো কিন্তু ঠাকুরের জীবনে কিন্তু এটা রয়েছে, মানে ভগবান বুদ্ধের জীবনে এটা দেখা যায়, এবং আমাদের চৈতন্য মহাপ্রভুর জীবনেও কিন্তু আমরা দেখতে পাই যে কঠোর সাধনা তারা করেছে। তো একেবারে যে ভগবান হয়ে এসছেন বলে কোনো সাধন ভজন তেমন একদম করতে হবে না। সে একদম প্রথমেই মানে গুরু ভাব হয়ে চলে যাবেন সাধক সাধক পর্বকে টপকে, এটা কিন্তু দেখা যায় না। সেই বলছে নরলীলায় সমস্ত কার্যই সাধারণ নরের ন্যায় হয়। নরশরীর স্বীকার করিয়া ভগবানকে নরের ন্যায় সুখ দুঃখ ভোগ করিতে হয়। নরের ন্যায় উদ্যম চেষ্টা তপস্যা দ্বারা সকল বিষয়ে পূর্ণত্ব লাভ করিতে হয়। যেমন তাকেও এরকম এবিসিডি শিখতে হবে, অ আ ক খ শিখতে হবে, করে পাঠশালায় যেতে হবে। তারপর ঠাকুরের যেরকম মানে শুভঙ্করী ধাঁধা লাগছে অঙ্ক দেখে, তো পাঠশালা থেকে পালিয়ে এলেন, সেটা পরের কথা, কিন্তু তাকে কিন্তু পাঠশালায় যেতে হয়েছিল। বলতে পারবেন না যে না পাঠশালায় যায়নি, পড়াশোনা করতে হয়েছিল তাকে, সেই সবকিছুই সাধারণ মানুষের মধ্যেই করতে হয়েছে। তারপরে যেটা বলছেন যে দৈব ও পুরুষকার সম্বন্ধে ঠাকুরের মত, ঠাকুর কিন্তু মানে দুই রকম বলছেন, যে আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা, ছাঁচ তৈরি করে হচ্ছে, তোরা সেই যাচ্ছে নিজেদের মনকে, মানে আমি সমস্ত কিছু তোদের এই অবতারে আপনাদের বেশি কিছু করতে হবে না। যে প্রথমেই উনি বলছেন এবার আর ওইসব পাচন তৈরি, এবার হচ্ছে একদম বিযুক্ত, মানে একদম রেডিমেড, শুধু গরম জলে ফেলে দাও, সিরাপ বানিয়ে খেয়ে নাও। তো সেরকম ঠাকুর আমাদের জন্য সাধারণ ভজন এসবগুলো এত সোজা করে দিয়েছেন, এত মানে ভালো করে দিয়েছেন, মানে সুষ্ঠুভাবে করে দিয়েছেন, যে আমাদের আর ওই হেডমুন্ড হয়ে গিয়ে জঙ্গলে বনে জঙ্গলে হিমালয়ে গিয়ে সাধন ভজন না করলেও চলবে। তো আমাদের সাধন ভজনের প্রক্রিয়াটা উনি খুব সোজা করে দিয়েছেন, কিন্তু তাকে কিন্তু সাথে একটু উদ্যম রাখতে হবে, একটু উদ্যম নিতে হবে, পুরুষকার তাকে করতে হবে। এই যে বলছে আবার যে ঝড়ের আগে এক এক করে সব বাসনা ত্যাগ কর, তবে তো হবে। ঝড়ের আগে এটো পাতার মতো হয়ে থাক, মানে নিজের ভেতরের যে অহং, মানে আমিত্ব, সেটাকে ত্যাগ করার কথা বলছেন। কামিনী কাঞ্চন
তোলার কথা, সমাজটা নেওয়ার ঠাকুর বলছেন। মহারাজ সেটা যদি মাঝখানটা আমরা কেটে গেছিল, আপনার বোধহয় নেটওয়ার্কটা চলে গেছিল। ঝড়ে নেটো পাতার কথাটা বলছিলেন, ওখানটা আরেকবার একটু রিপিট করুন। হ্যাঁ, তো ঠাকুর ঠাকুর বলতে চাইছেন যে উনি আমাদের জন্য এবার যে অবদান হয়ে উনি এসছেন, উনি আমাদের সবকিছু মানে সোজা করে দিয়েছেন। সেই যে বিগুপ্তর কথা বললাম না, যে হ্যাঁ যে একদম রেডিমেড, হ্যাঁ, আলাদা ওখানটা করে শোনা গেছে। হ্যাঁ আলাদা করে কিছু মানে পাচন তৈরি করতে হবে না। তো তেমনি আমাদের এখানে বলছেন যে আমি সবকিছু করেছি, তোরা শুধু মানে দাগিয়ে যা। হ্যাঁ, মানে একদম যে আমাদের বলছে যে রামকৃষ্ণ মেশিন। ত্যাগ করে হ্যাঁ, এই ত্যাগ করাটা, ত্যাগ করাটা যে ঝড়ের এঁটো পাতার মতো থাকা, ঝড়ের মতো থাকা মানে কি একদম নিজের নিজের অহংবোধ, নিজের সমস্ত কিছু কামনা বাসনা সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া। তাহলেই কিন্তু আমরা তার কৃপা উপলব্ধি করতে পারবো। তারপরে বলছেন যে এই যে পুরুষকারের কথা বলতে গিয়ে ওই যেটা বলছেন যে পাল তুলে দেওয়ার কথা বলছেন, যে কৃপা বাতাস তো বইছে, তোরা পাল তুলে দে। আমাদের শুধু ওই পালটাকেই তুলতে হবে, আলাদা আলাদা করে আমাদের খুব বেশি কিছু করতে হবে না। যার জন্য আমাদের এই ঠাকুরের যারা মানে বিশ্বাসী, ঠাকুর আমাদের এই সাধন ভজনের পথটা খুব মানে সুগম করে দিলেন। উনি বুঝলেন যে আমাদের পক্ষে এরকম বনে জঙ্গলে গিয়ে এরকম হেডমুন্ড হয়ে এরকম সাধন ভজন করা সম্ভব না। সেজন্য আমাদের এই যে যে চারটে যোগের সমন্বয়ে যে স্বামীজি যে করলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন সমাজের মধ্যে থেকে, বনের বেদান্তকে ঘরে নিয়ে এসে যে সমাজের মধ্যে থেকে সমাজকে সেবা করার মধ্য দিয়ে আমাদের সাধন ভজন করতে হবে। চারটে যোগকেই সমানভাবে আমাদের পালন করতে হবে, শুধু একটাকে নিয়ে পড়ে থাকলে হবে না। এইভাবে কিন্তু আমাদের যে আধ্যাত্মিক পথটা আরো সহজ করে দিলেন। তো এই যে স্বাধীন ইচ্ছার কথা বলছেন, স্বাধীন ইচ্ছা কথা যদি আমরা খুব গভীরভাবে বলি, সেই ইচ্ছাটাও কিন্তু তার অধীন। যে পালটা যে তুলে দেবে, পালটা কেন তোলার ইচ্ছাটা কে দেবে? তোলার ইচ্ছাটাও যদি তার কৃপাতে না হয় তাহলে তো হবে না। আমরা যেমন সব মানে ঘুমিয়ে থাকবো, সব ঘুমিয়ে আছি আমরা সব, এই যে আমাদের ঘুম ভাঙবে যখন, তখন তার কৃপাতেই আমাদের ঘুম ভাঙবে এবং তার কৃপাতেই আমরা পাল তুলতে পারবো। তো সেই জন্য পুরুষকারের কথাটা আছে বটে, উদ্যমটা আমাদের নিতে হবে বটে, কিন্তু এটাও কিন্তু সামগ্রিক অর্থে দেখা যায় এটা কিন্তু পুরুষকারটাও সবার ভেতরে আসে না। খুব ভাবে যে আজকে খুব জবধান করবো, খুব ইয়ে করবো, আজকে এই অমাবস্যা পূর্ণিমা খুব করবো, কিন্তু যদি তার কৃপা না হয় ও আবার সব ভুলে যায়, আবার সব চলে যায়। সেই জন্য তার কৃপা পেতে গেলে আমাদের তাকে আরো বেশি করে ধরতে হবে এবং তার কৃপা লাভ করতে হবে। এই যে মানে এটা কিন্তু মানে একদম মানে কি বলবো, আনুপাতিক। আমরা যত তাকে বেশি করে ধরবো তত বেশি তার কৃপা লাভ করব। কৃপা বুঝতে পারবো আমরা। কৃপা বলছেন কৃপা বাতাস তো বইছে, কৃপা বাতাস বইছে, কিন্তু আমরা যদি পালটা তুলে না দিই তাহলে কিন্তু সেই বাতাস যে আছে আমরা সেটা বুঝতে পারবো না। সেই জন্য ওই যে একটা ক্লাসটা বললেন যে যার ভেতরে যতটুকু শক্তি দিয়েছে সেই শক্তির মানে পূর্ণ ব্যবহারটা করা উচিত। তারপরে এই যে এইখানে একটা খুব সুন্দর একটা কথা আছে, যে এই যে গড়াগড়ি দেওয়ার যে কথাটা বলছেন, এই গড়াগড়ি দেওয়াটা কিন্তু আর একটা ঘটনার কথা মনে পড়ে গেল, ওই যে সেই গণেশ আর কার্তিকের ঘটনা।
যে যে বলছেন যে যে প্রদক্ষিণ করবে, যে আগে প্রদক্ষিণ করে আসবে, সেখানে মা দুর্গা তাকে তার গলার মালা তাকে পরিয়ে দেবে, বহু রত্ন শোভিত মালা তাকে উপহার দেবে। তো শুনেই কার্তিক একদম মানে হুই করে বেরিয়ে চলে গেছে, তা আগেই সে করবে। কিন্তু গণেশের তো ভারী শরীর, তিনি তো অত তাড়াতাড়ি বেরোতে পারবেন না। তিনি ওই নিয়ে তার বাহনও সেরকম, তিনি বুঝবেন যে অতটা করা যাবে না। তিনি তখন ভক্তিতে মাকে একবার প্রদক্ষিণ করে নিলেন, করে মাকে একবার প্রদক্ষিণ করে মাকে প্রণাম করলেন, করে মা খুব খুব খুশি হলেন, খুশি হয়ে দিলেন। খুশি হলেন মানে কি, তিনি তাকে ওইভাবে ওই দৃষ্টিতে মাকে দেখেছেন যে মাকে প্রদক্ষিণ করা মানেই হচ্ছে সমস্ত পৃথিবীকে প্রদক্ষিণ করা। তো মাও ছেলের যে ভক্তি বিশ্বাসে খুশি হয়ে তাকে করবেন। তো আমাদের সেই মানে সরল ভক্তি বিশ্বাস নিয়ে যদি আমরা ভগবানের কাছে স্মরণ নিই, তো ভগবান আমাদের কৃপা করবেন, আমাদের অত বেশি মানে সাধন ভজন করতে হবে না। ব্যাস, এখানে আরেকটা কি আছে, এই যে অলৌকিক সাধনকালের অলৌকিক উদ্যম ও চেষ্টাদির কোনো অর্থ খুঁজে পাওয়া যাইবে না। আমরা যদি আমাদের রীতিমতো একজন বলিয়া তাহাকে না ভাবিলে, তাহার আমরা যদি মানে যদি ঠাকুরকে আমরা যদি আরে উনি তো ভগবান, উনি তো এটা করবেনই, ওটা তো আগে থেকেই যদি আমরা তাকে ভগবান ভেবে নিই, তাহলে কিন্তু তার যে তার যে অবতারত্ব, তার যে অলৌকিকত্ব আমরা সেটা বুঝতে পারবো না। সেই জন্য মানব বলিয়া না ভাবিলে, তারা ওই জন্য অবতার পুরুষেরা কি নিজেদেরকে সাধারণ নরের মতো ব্যবহার করেন, যাতে সাধারণ পাবলিক তাকে নিজের লোক বলে মনে করতে পারেন। আবার কি বলছেন যে দেবভূত্বা দেবং যজেন, যদি তুমি যেরকম তুমি যাকে পুজো করবে, যে বলছে না যে বাচ্চা ছেলেটিকে বাবা বলে গেছে যে আজকে আমার কাজ আছে, তুমি বাবা তুমি আজকে একটু ভগবানকে খাইয়ে দিও, তুমি আজকে ইয়ে গোপালের ভোগটা তুমি দিয়ে দিও। তো গোপাল কিভাবে না, গোপালকে তুমি ভক্তি করে দিলে গোপাল তোমার কথা শুনবে, খাবে। এবার ছেলেটি খুব ভক্তি করে গোপালকে ডাকছে, গোপাল এসো খাও, যদি না খাও তাহলে কিন্তু বাবা রাগ করবে। তো গোপালকে এত ভক্তি করে ডাকছে, এত করে যাচ্ছে, গোপাল এসে তার প্রসাদ খেয়ে নিয়েছেন। তো বাবা মা বলছে আরে কোথায় প্রসাদ নিয়ে আয়, কিন্তু প্রসাদ তো গোপাল খেয়ে নিয়েছে। হ্যাঁ, এটা হয় নাকি গোপাল খেয়ে নিয়েছে? আমরা যদি আমাদের প্রসাদ খাই না, তোমার তোর তুই একদিন দিদি তোর প্রসাদ খেয়ে নিল? বলছে হ্যাঁ, না না তুই খেয়ে নিয়েছিস, তুই মিথ্যে কথা বলছিস। বলছে না মিথ্যে কথা বলিনি, গোপাল এসেছিল আমাকে দিলাম, আমি গোপাল খেয়ে নিল। তো এই যে মানে মানে আমরা যখন ভগবানের সাধন করবো, যখন ভগবানকে যখন আমরা ডাকবো, তখন তার মতো করে গোপালকে তার নিজের মতো করে নিজের ভাই হিসেবে গোপালকে ডেকেছে। তো গোপালের দর্শন তারা পেয়েছে। আর তার বাবা মা সে তো নিজের মতো করে নিজের সন্তান হিসেবে ডাকেনি, নিজের গোপাল হিসেবে ডাকেনি, ভগবান মনে করে ডেকেছে। ভগবান তার দর্শন দেননি। এরকম বলছে যে তুমি যেরকম দেবতা হয়ে দেবতার পুজো করবে, দেবভূত্বা দেবং যজেন, তুমি যেরকম তুমি দেবতার পুজো করতে গেলে তোমাকেও সেরকম ওই স্ট্যান্ডার্ডে হতে হবে, তোমাকে নিজেকে দেবতার মতো ভাবতে হবে, শুদ্ধ পবিত্র হতে হবে। তাহলে তুমি তোমার ভগবান তুমি কৃপা লাভ করবে, ভগবানের কৃপা বুঝতে পারবে। আমরা যদি মানে ওই লেভেলে না ভাবি, যদি মানে গোপালকে যদি আমরা নিজের সন্তান মতন না ভাবি, তো আমার একজন জিজ্ঞাসা করেছিল মহারাজ
আমরা আসবো, এখানে আপনাদের গেস্ট হাউসে থাকবো, তো গোপালকে কি করব, গোপালকে তাহলে কি আগে তো পাশের বাড়ি দিয়ে আসতাম গোপালকে, গোপালকে তো এখন তো সেই পাশের বাড়ির সে মাসিমা গত হয়েছেন, এখন আর কেউ গোপালকে নিতে চাইছে না, গোপালকে তারা কি বাড়িতে রেখে আসবো, কি করি বলুন তো। আমি বললাম গোপালকে আপনি কি মনে করেন, না গোপালকে তো নিজের ছেলে মনে করি। তাহলে আপনার ছেলেকে আপনি তাহলে বাড়িতে তাহলে এরকম লক করে রেখে দিয়ে চলে আসবেন, 3 দিন সে খাবে কি? তো আপনি আপনার গোপালের জন্য কি আপনাকে আলাদা রিজার্ভেশন কাটতে হবে, টিকিট কাটতে হবে বন্দে ভারতে, সিট লাগবে না? তাহলে তো আপনি আপনার ব্যাগের মধ্যে করেই তো গোপালকে নিয়ে আসতে পারেন, একটা তো তোয়ারের মধ্যে করে গোপালকে নিয়ে এলেন, নিয়ে এসে আমাদের যে গেস্ট হাউস আছে এখানে টেবিল আছে, টেবিলের পরে বা কোনো তাকের পরে বা কোথাও রাখলেন। আর গোপালের তো বেশি দরকার নেই, আরো লাড্ডু দিলেই ব্যাস গোপাল খুশি। তো নিয়ে আসবেন, দেবেন, বা আমাদের এখান থেকে নিয়ে যাবেন, দিলেন, ব্যাস হয়ে গেল। এত টেনশনের কি আছে? আচ্ছা আচ্ছা, বা আপনি খুব ভালো করলেন করে, মানে একবার দুবার এসছে, তারপরে এখন গোপালকে নিয়েই আসে। তো এইভাবে আমাদের যদি নিজের মতো করে যদি আমরা না ভাবি, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। দেবত্বে আরূঢ় হইয়া তারপরে তো এখানে এলো, সেই জন্য আমাদের মানে ভগবানের জন্য, ভগবানের যে মানবীয় ভাব ও দেহ স্বীকার করে যে ভগবান রূপ ধারণ, দেব মানব রূপ ধারণ করেছেন, তার সেই জন্য যে দক্ষিণেশ্বরে কালীবাটির উনি যে এত সাধন ভজন করেছেন, সেগুলো আমাদের জানতে হবে যে কত গভীর ভাবে হচ্ছে মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন আর মাকে ডাকছেন, হয় হচ্ছে দাঁতে ব্যথা হয়েছে, দন্তশূল হয়েছে সেই জন্য কাঁদছে, বা বাড়িতে মা কথা ভেবে কান্নাকাটি করছে। এই যে এত গভীর ভাবে যে মাকে, মায়ের জন্য কান্নাকাটি করছে, এত গভীর ভাবে যে সাধন ভজন করেছেন, যে পঞ্চপাঠী আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা সেগুলো ভালো করে পড়বো, জানবো। তাতেই তখন আমরা তার ভগবানের প্রতি তখন আমাদের আরো বেশি মানে আমাদের আকৃষ্ট হবে, আমরা মানে তার যে অবতারত্ব, তার যে তিনি যে ভগবান কি করে এত সাধন ভজন করে তিনি ভগবান হলেন, সেটা আমরা আরো বেশি গভীরভাবে জেনে আরো আমরা তার প্রতি আরো বেশি মানে আকৃষ্ট হব। সেই জন্য তার সাধন, আমরা যদিও তার মতো সাধন ভজন করতে পারবো না, কিন্তু তিনি কিভাবে সাধন ভজন করেছেন সেটা আমাদের দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। সেটা আমাদের ভালো করে জানলে আমরা আমাদের নিজেদের মঙ্গল। ঠিক আছে, আজকে আমাদের অনেক সময় হয়ে গেল, সবাই ভালো থাকবেন। গান হবে নাকি? কেউ গান করবে? অলরেডি আমাদের টাইম অনেক। মহারাজ, আমাদের তো আজকে আর কেউ বলা নেই, কেউ কি করতে চান? হ্যাঁ বলুন। কেউ গান করতে চান? পুরবী গান করবে একটা ছোট করে, কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, করছি। আচ্ছা, আজকে অনেকটা পড়া হয়েছে। থ্যাংক ইউ মহারাজ। হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ, পুরবী শুরু করছো? হ্যাঁ করছি, একটু খুলে নিচ্ছি। আমাদের সময় কম, অনেক বেশি পড়া হয়েছে, অনেক গল্প হয়েছে। না, আজকে গল্প হয়নি মহারাজ। একটু জিজ্ঞেস করে নিন না যে এই রকম স্পিডে সবাইকার কোনো মানে বুঝতে অসুবিধা আছে কি? আজকে তো অনেক স্পিডে হয়েছে, তো সবাই মানে কারোর কিছু ফিডব্যাক সেই সম্বন্ধে, কেউ আরো আগের মতো স্লো চায় না, আজকে তো ঠিক আছে। আমার তো খুব ভালো লেগেছে অবশ্য। আপনার স্কুলের স্টুডেন্টকে আপনি সামলান, আপনি দেখুন কি বলে। হ্যাঁ করবো মহারাজ, করছি তাহলে শুরু। হ্যাঁ করো। ওগো মা শারদা কল্যাণী মাতা,
তোমার তুলনা নাই। ও গো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই। ওগো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি শঙ্খ জননী। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি শঙ্খ জননী। যুগে যুগে লোকে পূজে মা তোমায়, যুগে যুগে লোকে পূজে মা তোমায়। করুণার ছোঁয়া পাই। ওগো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। নহবতে মাগো দেখেছি তোমায়, নিষিদিন বিচল। ক্ষুদিতের মুখে দিলে মায়ন্ন, ব্যথিতের টানে বল। নহবতে মাগো দেখেছি তোমায়, নিষিদিন অবিচল। ক্ষুদিতের মুখে দিলে মায়ন্ন, ব্যথিতের প্রাণী বল। সৎ অসতের করণী বিচার, জাত পাত ভেদ ছিল না তোমার। সৎ অসতের করণী বিচার, জাত পাত ভেদ ছিল না তোমার। শীতল পরশে ভরে দাও মাগো, শীতল পরশে ভরে দাও মাগো। প্রণমি ও দুটি পাই। ওগো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই। ওগো মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। প্রণাম নেবেন মহারাজ। খুব জয় ভালো, মা। খুব ভালো। তো একটা কথা আমি এখানে আজকে আমাদের অনেক পাঠ হলো, তো এখানে কিছু একটা এটা বলবো বলেছিলাম, ভুলে গেছিলাম, না বললে খচখচ লাগছে, সেই জন্য আবার 2 মিনিট শুনতে হবে।
যেহেতু বেশি পড়া হয়েছে সেই জন্য বেশি ব্যাখ্যা হবে। তো সেই জন্য দেখুন এখানে একটা খুব সুন্দর কথা বলছেন, ঠাকুরের কৃপা লাভের প্রত্যাশী হইলেও আমাদিগকে তাহাকে আমাদের দিক নেয় মানব ভাব সম্পূর্ণ করিয়া গ্রহণ করিতে হইবে, কারণ ঠাকুর আমাদিগের দুঃখে সমবেদনা ভাগী হইয়াই তো আমাদিগের দুঃখ মোচনে অগ্রসর হইবেন। তো এই যে আমার যদি ঠাকুর যদি মানে নিজে দুঃখ না পান, আমাদিগের দুঃখে তারা কি করে যদি সমবেদন মানে সমব্যথী হবেন, তাই না? তো এটা করার জন্য কিন্তু স্বামীজিকেও ঠাকুর একদম ভালো রকম মানে ওড়ো করে নিয়েছেন। তেমনি নিজেরও খুব আমার খুব মানে এটা বলতে ভালো লাগছে, বলতে ইচ্ছে করছে যে ঠাকুরের যে ভাইপো অক্ষয়, অক্ষয় যখন শরীর গেল তখন অক্ষয়কে জানে যে ওর মা মারা গেল, তারপরে মানে মা মারা যাওয়াতে কিছুদিন পরে বাবাও মারা গেলেন। তো যে ভ্রাতুষ্পুত্র অক্ষয়কে ঠাকুর খুব নিজে মানে খুব স্নেহ করতেন। তো সেই অক্ষয়ের যখন শরীর চলে গেল, সেই বলছেন যে আমার তখন প্রথমে বুঝতে পারিনি যে সবাই কান্নাকাটি করছে, সবাই করছে, কিন্তু পরে যখন কথা মনে হলো, ভেতরটা যেন গামছা নিংড়ানোর মতো করে যেন আমার হৃদয়টাকে যেন কিভাবে নিংড়ে নিচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমার নিজের কাপড়ের ঠিক নেই, আমি কোনো সংসার করিনি, কারোর সাথে কোনো আমার কোনো নেই, আমারই যদি এই অবস্থা হয়, আর যাদের মানে রক্তে মাংসে করা, যারা নিজেদের সন্তান এরকম যদি কারো মারা যায়, তারা না কি অপরিসীম কষ্ট তাদের ভোগ করতে হয়। পরবর্তীতে আমরা দেখবো কথামৃতে আছেন এরকম একজন, তার পুত্র বিয়োগ হওয়াতে তিনি খুব কষ্ট পেয়েছেন, এসে ঠাকুরের কাছে ডাইরেক্ট চলে এসেছেন, পুত্রকে তার দাহ কার্য সম্পন্ন করে চলে এসেছেন ঠাকুরের কাছে, আর এত কষ্ট সহ্য করতে পারছে না। ঠাকুর মানে তার এই রুস্ক ফুস্ক চুল দেখে তাকে বলছে, কি হয়েছে তোমাকে, এরকম খারাপ লাগছে কেন, দেখে এরকম লাগছে কেন? তখন আরেকজন বলছে, আপনি জানেন না ওর একমাত্র ছেলেরা মৃত্যু হলো, তাকে শ্মশানে পুড়িয়ে মানে এসছে। তো শুনে ঠাকুর খুব মানে হয়ে গেলেন এবং তার সাথে গিয়ে করলেন, এবং আর তার সাথে এমন ভাবে মিশে গেলেন, এমন ভাবে তাকে কথা বললেন, তাকে বোঝালেন, বিভিন্ন রকমের কথা বললেন, গীতা থেকে বললেন, এবং তার ব্যথার ব্যথী হলেন। সেই ভদ্রলোকটি যখন যাচ্ছেন দক্ষিণেশ্বর ছেড়ে, বলছে মনে করছেন যেন আমার বুকের থেকে যেন পাথর নেমে গেল, শোকের একটা বড় পাথর নিয়ে তিনি দক্ষিণেশ্বরে ঢুকেছিলেন, যখন বেরিয়ে গেলেন তখন সেই পাথরটা যেন, শোকের পাথরটা যেন চলে গেল। বললেন ঠাকুর যেন আমার ভেতরের সমস্ত দুঃখ কষ্ট শোক তাপ যেন একেবারে ব্লটিং পেপার একেবারে শুষে নিলেন। তো এই হচ্ছে ঠাকুর, অন্যের দুঃখ কষ্ট অন্যের ব্যথার ব্যক্তি হবেন বলে, সমব্যক্তি হবেন বলে ওনারাও এই দুঃখ কষ্ট মানে ভোগ করেন। স্বামীজি এরকম যে খিদের জ্বালা কি কতটুকু, অত বড় ব্যারিস্টারের ছেলে, তাকে মানে খিদের জ্বালা সহ্য করতে হয়। বাড়িতে এসে জল খেয়ে, আমি বন্ধু বাড়িতে খেয়ে এসছি, যারা আমি যদি না খাই তাহলে আমার খাবারটা নিয়ে আরো 3জন ভাই বোন, ছোট ভাই বোন খেতে পারবে, সেই জন্য আমি বন্ধু বাড়িতে খেয়ে এসছি, মিথ্যে কথা বলে জল খেয়ে পড়লেন, খিদের জ্বালা সহ্য করবেন। তো এইভাবে করে ঠাকুর কি তাকে বোঝালেন যে সাধারণ মানুষের কত দুঃখ কষ্ট পরিব্রাজক জীবনে দেখলেন। মায়ের ক্ষেত্রেও আছে, মা এরকম বলছেন, দুঃখের কথা বলছেন, কাঁদছেন, মাও কাঁদছেন, যার জন্য কাঁদছেন সে তখন মাকে সান্ত্বনা দিচ্ছেন, আরে তুমি কাঁদছো কেন মা, আরে মা তুমি আমার জন্য কান্নাকাটি করছো কেন? এতক্ষণ মা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, এখন তার মেয়ের কথা বা তার ছেলের কথা শুনে মা নিজেই কান্নাকাটি করছেন। তবে মাকে কাঁদতে দেখে যার জন্য মা কাঁদছেন তিনি মাকে সান্ত্বনা দিচ্ছেন, মা তুমি কেঁদো না,
তোমার শরীর খারাপ হবে, তোমার শরীর ভালো না, তুমি খেলো না। তো এই যে মানে অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের সুখে সুখী হওয়া, অন্যের কষ্টে কষ্ট পাওয়া, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, এটা কিন্তু ঠাকুর, মা, স্বামীজি ওনারা নিজেদের জীবন দিয়ে আমার দেখিয়ে গেছে। স্বামী রঙ্গনাথানজি মহারাজও বলছেন যে তুমি কি অন্যের দুঃখ কষ্ট দেখলে কি তোমার হৃদয়ে কাঁপে, হৃদয়ে কষ্ট বোধ করতে পারো, কষ্ট বোধ হয়? তুমি কি অন্যের জন্য তোমার মানে বুকে তোমার বেদনা হয় অন্য দুঃখ কষ্ট দেখলে? তুমি তার সঙ্গে কি একাত্ম বোধ করতে পারো? যদি এসবগুলো হয় তাহলে তুমি বুঝবে যে ইউ আর গোয়িং ইন রাইট ট্র্যাক, তুমি আধ্যাত্মিক পথে তুমি সঠিক পথে যাচ্ছ। তো সেই জন্য আমাদের অন্যের দুঃখ কষ্টটা আমাদের কিন্তু বুঝতে হবে। সেই জন্যই কিন্তু ঠাকুর আমাদের নিজেই সমবেদনা ভাগী হয়েই তো আমাদের দুঃখ মোচনে অগ্রসর হবেন। সেই জন্যই ঠাকুর এইরকম সাধারণ মনুষ্য দেহ ধারণ করেছেন এবং সাধারণের মতো জীবনযাপন করেছেন, সাধন ভজন করেছেন। পরে মানে আমরা তাকে অবতার হিসেবে চিনতে পেরেছি। সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সামনের সোমবারে ক্লাসটা হবে না, ওটা আমরা বৃহস্পতিবারে করব। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম নেবেন মহারাজ।